হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা মিজানের পাল্লা স্থাপন করবেন। ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো উপরে কোনো জুলুম করবেন না। আপনি মসজিদের ইমাম সাহেব হিসাবে আপনাকে 2 পুটলা বেশি দিবেন তা না, আমি চেয়ারম্যান হওয়ার কারণে আমাকে 1 পুটলা বেশি দিবেন তাও হবে না। উনি উপজেলার চেয়ারম্যান হওয়ার কারণে উনাকে দিবেন তাও হতে পারে না। কাউকে আল্লাহ তাআলা চেহারা দেখে দিবেন না। আমার আল্লাহ তাআলা ইনসাফের পাল্লা কায়েম করে, আল্লাহ তাআলা ইনসাফের বিচার করবেন। যতদিন যা কিছু আপনি করেছেন নেকি, সমস্ত নেকি এক পাল্লার মধ্যে তোলা হবে। যতদিন আপনি করেছেন বদি, সব কিছু এক পাল্লার মধ্যে করা হবে। গভীর রজনীতে আপনি নাফরমানি করেছেন, আপনি যদিও মনে করেছেন কেউ দেখে নাই, কিরামান কাতিবিন, সম্মানিত 2 জন লেখক ফেরেশতা, তারা কিন্তু ঘুমায় না, তারা কিন্তু এরকম ভাবে আত্মীয় স্বজনের কাছে যায় না। আপনার সব কিছু তারা লিপিবদ্ধ করে, ওইগুলো তারা উপস্থাপন করবে। আপনি আওরের মধ্যে যাইয়া আরেক বেটার ধান কাটছিলেন, ক্ষেতের মধ্যে যাইয়া আরেক বেটার লাউ চুরি করছিলেন, এগুলো কিন্তু ফেরেশতা বাদ দেয় নাই। কি তা করে আপনারা বাদ দিবনি? ও দোস্ত, বাদ দিবে না। এবার মনে করেন আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, এমন সময় আপনি শুনতে পাইছেন জংকুরা ওই মাহফিলের মধ্যে আলোচনা হইতেছে। হুজুর সুবহানাল্লাহ বলছে, হুজুর আলহামদুলিল্লাহ বলছে, আপনিও বলছেন আলহামদুলিল্লাহ, আপনিও বলছেন সুবহানাল্লাহ, আপনিও দেখা যায় আল্লাহর মহব্বত নিয়ে আল্লাহর প্রশংসা করলেন। কিন্তু সেই যে মহব্বতের সঙ্গে আল্লাহর নামটা উচ্চারণ করেছেন, 1 মাস পরে, 2 মাস পরে, 1 বছর পরে আপনি ভুলে গেছেন। কিন্তু ফেরেশতা ভুলে নাই, ইয়ালামুনা মা তাফআলুন, যা কিছু আপনি করেছেন সব কিছু তারা লিপিবদ্ধ করেছে। হাসরের কঠিন ময়দানে, যেই হাসরের ময়দানে আল্লাহ তাআলা মিজানের পাল্লা স্থাপন করবেন, সেখানের মধ্যে দেওয়ার দ্বারা আপনার নেকির পাল্লাটা যখন ভারী হয়ে যাবে, আপনার ডান হাতের মধ্যে আমলনামা দিয়ে দিবেন কে? আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন কে? আল্লাহ দিয়ে দিবেন। এই আমলনামাটা পাইয়া তার অন্তরটা বেজার হইব না খুশি হইব? আর একটু জোরে বলেন। এই কথাটাও আল্লাহ বলেন। তো আল্লাহ তাআলার প্রশংসা আমরা কেন করব? আল্লাহ তাআলা তো আসমান বানানে ওয়ালা, আল্লাহ তাআলা তো জমিন বানানে ওয়ালা, আল্লাহ তাআলা তো পাহাড় বানানে ওয়ালা, আল্লাহ তাআলা তো জমিন বানানে ওয়ালা, আল্লাহ তাআলা তো সূর্য বানানে ওয়ালা, আল্লাহ তাআলা তো রাত্র থেকে দিনকে বের করনে ওয়ালা, আল্লাহ তাআলা তো রাত্র থেকে দিনকে বের করনে ওয়ালা, আবার দিন থেকে রাত্রকে বের করনে ওয়ালা। আল্লাহ তাআলা তো এমন আল্লাহ, যে আল্লাহ তাআলা 2টা হাত নাড়াবার শক্তি দিলেন। আল্লাহ তাআলা তো সেই আল্লাহ, যেই আল্লাহ 2টা পা নাড়াবার শক্তি দিলেন। আল্লাহ তাআলা তো সেই আল্লাহ, যেই আল্লাহ কথা বলার শক্তি দিলেন। আল্লাহ তাআলা তো সেই আল্লাহ, যেই আল্লাহ 2টা কান দান করলেন, কান দ্বারা শ্রবণ শক্তি দান করলেন। ওই আল্লাহ তাআলার প্রশংসা আমার আপনার করা দরকার আছে না নাই? অতএব দুনিয়ার মানুষের যেই পাওয়ার আশায় যা প্রশংসা করি সেটা পেতেও পারি, নাও পেতে পারি, কিন্তু আল্লাহর প্রশংসা কেন করব? আল্লাহ তাআলার কাছে এগুলো চাই নাই। বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে আল্লাহ আমাদেরকে দান করেছেন। মনে করেন এই জংকুরা এলাকার মানুষ, বরজুসের মানুষ, সে কি কোনোদিন আজকে যাকে আব্দুর রহমান বলে ডাকা হয়, সে কি জানতো সে যে এলাকাতে আসবে? জানতো না। ওই ব্যক্তিরা যে মুসলমানের ঘরে জন্ম নিবে সেটাও সে জানতো না। সে যে জন্মগ্রহণ করার পরে কথা বলতে পারবো সেটাও সে জানতো না। এটার জন্য দরখাস্তও করে নাই, অ্যাপ্লিকেশনও করে নাই, কোনো আবদারও করে নাই। দরখাস্ত ছাড়া, বিনা অ্যাপ্লিকেশন ছাড়া আল্লাহ আমাদেরকে মানুষ বানাইলেন, মুসলমান বানাইলেন, বিশ্ব নবীর উম্মত বানাইলেন, সুস্থতার জিন্দিগি দিলেন, কথা বলার শক্তি দিলেন। অতএব এতগুলো যেই রব দিয়েছেন, ওই রবের প্রশংসা করা উম্মতের জন্য, বান্দার জন্য অবশ্যই দরকার আছে না নাই? এজন্য কবি বলেন, শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায়, শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায়, যাহার ফলে নাজ নিয়ামত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না করো,
কঠিন আযাব হবে তোমার কবর। শুকর নিয়ামত শুকর করো না, আদমে ইনসান হে কুফর নিয়ামত কুফর করো না, আদমে শয়তান হে। ও বরজুস এলাকার যুবক, ও সাদা পাকনা দাড়িওয়ালা মুরব্বী বাবা, বলুন তো দেখি, যে আল্লাহ তাআলা হায়াতের জিন্দেগিতে আমাদেরকে মানুষ বানাইলেন, আমাদেরকে মুসলমান বানাইলেন, আমাদেরকে বিশ্বনবীর উম্মত বানাইলেন, আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিলেন, আল্লাহ তাআলা আসমান বানাইলেন, জমিন বানাইলেন, পাহাড় বানাইলেন, পর্বত বানাইলেন। ওই রব্বে কারিমের প্রশংসা করলে আমাদের লস নাকি লাভ? আর একটু জোরে বলুন, লস নাকি লাভ? আজকে আমরা দুনিয়ার লাভ দেখলাম, দুনিয়ার লাভের জন্য কনকনে শীতকে অপেক্ষা করিয়া বরজুস বাজারে যদি কোনো লাভের সন্ধান পাই, তাহলে আমরা ওই জায়গায় চলে যাই। সোনারঘাট বাজারে যদি কোনো সন্ধান পাই, লাভের সন্ধান পাওয়ার কারণে কিসের শীত, কিসের গরম, কিসের অসুস্থতা, সব কিছুকে পিছনে পালাইয়া আমি আপনি যখন সোনারঘাট বাজারে চলে গেলাম সামান্য দুনিয়ার লাভের জন্য। ও মুমিন ও যুবক, আখিরাতের লাভটা এত লাভ, যেই লাভটা যখন দেখবা তখন সময় আফসোস করবা আর বলবা, হায় রে আফসোস, হায় রে পুরা কপাল। ওই সমস্ত মাহফিল পাওয়ার পর, ওই সমস্ত অনুষ্ঠান পাওয়ার পর, ওই সমস্ত জিকিরের মজলিস পাওয়ার পর আসলাম না, সময় দিলাম না, ওই জায়গার মধ্যে বসলাম না। যদি বসতাম তাহলে তো আজকে কঠিন কিয়ামতের দিন আমার আল্লাহ আমাকে আপনাকে নাজাতের ব্যবস্থা বানাইয়া জান্নাতের মেহমান বানায় দিত, ঠিক কিনা? অতএব আমরা আজকে দুনিয়ার লাভ দেখলাম, আখিরাতের লাভ আমরা দেখলাম না। দুনিয়ার লাভের জন্য বরজুস বাজারে গেলাম, দুনিয়ার লাভের জন্য চুনারুঘাটে গেলাম, দুনিয়ার লাভের জন্য হবিগঞ্জে গেলাম, দুনিয়ার লাভের জন্য সিলেট গেলাম, দুনিয়ার লাভের জন্য ঢাকা গেলাম, দুনিয়ার লাভের জন্য আমি দুবাই গেলাম, দুনিয়ার লাভের জন্য আমি সৌদি আরব গেলাম, লন্ডন গেলাম, আমেরিকা গেলাম, জাপান, জার্মান গেলাম, প্রত্যেকটা দেশের মধ্যে আমরা গেলাম। কিসের জন্য? দুনিয়ার লাভের জন্য। দূরে বলেন ঠিক কিনা? কিন্তু আখিরাতের লাভের জন্য সোনারঘাট যাব দূরের কথা, হবিগঞ্জে যাবে দূরের কথা, বরজুস বাজারে যাব দূরের কথা, ওই যে জঙ্কুরা এলাকার মধ্যে মাহফিল হচ্ছে, ওই মাহফিলে আসতে পারে না। যে আসতে পারলো না তার চাইতে হতভাগা, তার চাইতে কপাল পোড়া আমি মনে করি আকাশের নিচে জমিনের উপরে হতে পারে না। জুড়ে বলুন ঠিক কিনা? অতএব আপনারা যারা আসছেন, আপনারা লসে পড়ছেন না আপনারা লাভবান হইছেন? লাভবান হইছেন। এই লাভটা দেখা যাচ্ছে না, কিন্তু দেখা যাবে কখন? যখন দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে, যেই দিন আপনার বাবা আপনাকে সহযোগিতা করবে না, যেই দিন আপনার মা আপনাকে সহযোগিতা করবে না, যেই দিন আপনার চেয়ারম্যান আপনাকে সহযোগিতা করবে না, যেই দিন আপনার মেম্বার আপনাকে সহযোগিতা করবে না, আপনার মুরব্বী আপনাকে সহযোগিতা করবে না, কবরে যাইয়া দেখেন, ওই কবরের মধ্যে যখন দেখতে পারবেন ওই জায়গায় সুবহানাল্লাহ বলার কারণে আপনার কবরের মধ্যে শান্তি হচ্ছে, তখন কিন্তু আফসোস করবেন। বলুন তো দেখি, কবরের মধ্যে আফসোস করলে কি আর কোনো কাজে আসবে? আসবে না। দোস্ত, আমি কথাগুলো এই জন্য শুরুতে বলতেছি, বুদ্ধিমান যারা আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে সে আর ঘরের ভিতরে থাকতে পারে না। কথায় কথায় স্মরণ হয়ে গেল, একটা মানুষ মনে করেন মারা গেল, জঙ্কুরা এলাকার মানুষ, কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহর বিধান মানে নাই, মনে করেন জঙ্কুরা বাদ দিয়ে দিলাম, বরজুস বাদ দিয়ে দিলাম, সোনারঘাট থানার ভিতরে এমন মানুষ মনে হয় নাই? কিতা কইন আপনারা? আসেনি? যে আল্লাহর গোলামি করছে না, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিছে না, বিধান মানছে না, সেও মরতে হবে। যে আল্লাহর বিধান মানছে, নবীর তরিকা মতো চলছে, সেও কবরে যেতে হবে। জুড়ে বলুন ঠিক কিনা? মনে করেন এই এলাকার একটা মানুষ আজকে মারা গেল, অথবা আগামীকাল মারা গেল, বা এক সপ্তাহ পরে মারা গেল, সেও কবরের মধ্যে যাবে। বেনামাজিও গেল, ইমানদারও গেল। একজন বেনামাজি কবরের মধ্যে যাওয়ার পরে নিজের কবরের মধ্যে যে শাস্তি হবে সেটা নিজের চক্ষু দ্বারা দেখবে, আর পাশের কবরে যে শাস্তি হচ্ছে কান দ্বারা শ্রবণ করবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর কথা, আল্লাহ বলেন, ভাইরে
তোমার কিছু কইবার আগে ঠিকঠাক কইরো, আমি বুঝতাছি তো। ইমানদার যেরকম দেখবে, বেদিন বেঈমানও কবরের মধ্যে যাওয়ার পরে এগুলো সব দেখবে। আল্লাহ তাআলা বলেন, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। একটা আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, একদিনও আল্লাহর গোলামি করে নাই, আল্লাহ তাআলার ইবাদত করে নাই, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দেয় নাই, আল্লাহর কালামে পাক তেলাওয়াত করে নাই, আল্লাহর কোনো বিধানকে মানে নাই, আমার নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলে নাই, কিন্তু মারা গেল, এলাকার মানুষ তার জানাজা পড়ল, এলাকার মানুষ তাকে কবরের মধ্যে দাফন করল, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের মধ্যে রাখলো। কবরের মধ্যে রাখার পরে তার জন্য দোয়া করলো, মসজিদের ইমাম সাহেবকে টাকাও দিল, ইমাম সাহেবও দোয়া করলো, মুসল্লিও দোয়া করলো, কিন্তু মৃত্যুর সময় আল্লাহর কোনো বিধান নিয়ে যাইতে পারলো না, কোনো নেক আমল নিয়ে যাইতে পারলো না, এমনকি ঈমানটা নিয়ে যাইতে পারলো না। এমন নামদারি মুসলমান আছে না নাই? কথাটা মনে হয় বুঝাইতাম পারছি না। এলাকার মধ্যে এমনও মানুষ পাওয়া যায়, ইউনিয়নের মধ্যে এমন মানুষ পাওয়া যায়, তার কোন কথার দ্বারা ঈমান চলে গেছে সে নিজেই বলতে পারে না। এবার মনে করেন আত্মীয় স্বজন, তার পাড়া প্রতিবেশী, তা তো মুসলমানের ঘরে জন্ম নিছে, জানাজা ছাড়া তো আর দাফন করা যায় না। জানাজা পড়ে, জানাজার আগ মুহূর্তে হয় আমরার অমুক সাহেব কেমন আসলা, কোন তাইন তো খুব বালা আসলা। আমি জিজ্ঞাসা করি, সবাই যে সাক্ষী দিল তাইন তো বালা আসলা, আরেক এলাকার একজন মানুষ আইয়া আপনারই কোনো জানাজায় শরীক হইছে, সে কি জানেনি আপনার এই লোকটা কেমন আছেন? এওদের সাক্ষী দিল, সত্য সাক্ষী না মিথ্যা সাক্ষী দিল? মিথ্যা সাক্ষী দিল। যাই হোক, আমি এইদিকে কথাটা বাড়াইতে চাই না। মনে করেন তাকে কবরের মধ্যে দাফন করা হলো, দুনিয়াতে একদিনও আল্লাহরে ডাকে নাই, কবরের মধ্যে যাওয়ার পরে এই অবস্থা নিজের চোখ দিয়া দেখার পরে, কান দিয়া শ্রবণ করার পরে সে কি কইব? রব্বানা, হে আমাদের রব। দুনিয়াত রবরে ডাকছে না, এখন কবরিকা রবরে ডাকে। কি তখন এখন কবরিকা ডাকলে পরে কাজ হইব নি? আর একটু যদি আওয়াজ দিয়া বলেন কাজ হবে। এবার কবরের মধ্যে যাওয়ার পরে বলে, রব্বানা, হে আমাদের রব, আবসারনা, ওগো রব্বে কায়নাত, নিজের চোখ দ্বারা দেখতেছি কবরের মধ্যে আমার শাস্তি হইতেছে, এমন শাস্তিগুলো আমি সহ্য করতে পারি না। হাদিসে পাকের মধ্যে এসেছে বেনামাজির কেমন শাস্তি হবে, হাদিসের মধ্যে এসেছে বেরোজাদারের কেমন শাস্তি হবে, হাদিসের মধ্যে এসেছে বেঈমানের কেমন শাস্তি হবে। এবার কবরের মধ্যে শাস্তি দেখার পর এবার ডাক দিয়া বলে, রব্বানা, হে আমাদের রব। দুনিয়াতে রবকে ডাকে নাই, কবরের মধ্যে রবকে ডাকে। 100 বার ডাকার পরেও একবার আল্লাহ সাড়া দিবেন কি সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই যে দিবেন কি না। রব্বানা আবসারনা, চোখ দ্বারা দেখতেছি আল্লাহ, শাস্তিটা আমি সহ্য করতে পারি না। ওয়াসামি'না, এমন একটা কবরের পাশে আমাকে কবরের মধ্যে দাফন করলা, পাশের কবরের মধ্যে, এলাকার কবরের মধ্যে, ওই বাউন্ডারির ভিতরে যতটা কবর আছে ওই কবরগুলোর মধ্যে এমন শাস্তি হইতেছে, আমি শুধুমাত্র আওয়াজ শুনতেছি, আওয়াজ শুনতেছি। ওগো রব্বে কায়নাত, ওগো রব্বে কায়নাত, ওই শাস্তিগুলো শোনার পরে আমি আর সহ্য করতে পারলাম না। ফারজি'না, আমাকে আবার দুনিয়াতে পাঠায় দাও। আমি তো জঙ্কুরা এলাকার মানুষ ছিলাম, আমি তো বরজুস এলাকার মানুষ ছিলাম, আমার কথায় মানুষ ভয় পাইত। আমি বিচারের মধ্যে ধমক দিলে সমস্ত মানুষের মুখের আওয়াজ বন্ধ হয়ে যাইত। আমি যখন বিচারের মধ্যে বসতাম, আমি একটা কথা বললে আমার কথাটা সবাই মেনে নিত। ওগো রব্বে কায়নাত, আমাকে আবার ফারজি'না, পাঠায় দাও। বলুন তো দেখি, কবরের মধ্যে যাওয়ার পরে যতই ডাকে না কেন, বলে না কেন, ওই এলাকার মধ্যে আর তাকে পাঠানো হবে? ফারজি'না, আল্লাহ তুমি আমাকে পাঠায় দাও। না'মাল সালিহা, কেন পাঠাইবা জানুনি গো মালিক?
এতদিন বৎসরে পর্যন্ত মসজিদে যাইতাম না, এখন যদি তুমি আমারে আবার দুনিয়াতে পাঠাও না আমাল সালিহা, এবার আমি নেক আমল করব। এবার মসজিদের ইমাম সাহেব মসজিদ থেকে বের হয়ে গেলেও আমি আব্দুল করিম মসজিদ থেকে বের হব না, সবাই দূরে চলে গেলেও আমি কোরআনের কাছে বসে থাকবো, কোরআন তেলাওয়াত করব, দুনিয়ার কোনো কাজকর্ম করব না, নেক আমল করব, আল্লাহর গোলামি করব, আপনার হাবিবের তরিকা মতো চলব। বলুন তো দেখি, যতই বলে না কেন ওই ব্যক্তিটাকে যেরকম ভাবে এলাকার মানুষকে আল্লাহ পাঠায় না, পুরা চুনারুঘাটের ভিতরে কাউকে পাঠায় না, এরকম ভাবে পুরা হবিগঞ্জের ভিতরে কাউকে পাঠাইবে না। খালি কথা কইতো নাই না আমাল সালিহা, আল্লাহ নেক আমল করমু, ইন্না মুকিনুন। এখন দৃঢ় বিশ্বাসী হইছি, এখন বিশ্বাস হইছি। এতদিন দে মসজিদের ইমাম সাহেব মাওলানা আলাউদ্দিন সাহেব প্রতি শুক্রবারে ওয়াজ কইরা কইননি নমাজের কথা, রোজার কথা কইননি যে ওই সমস্ত কাজ কইরো না, ওই সমস্ত নাফরমানি কইরো না, এগুলো ইখানিদা যায়, ইখানিদা বার হয়। এখন কয় গীতা ইন্না মুকিনুন, আল্লাহ এখন দৃঢ় বিশ্বাসী হয়ে গেছি। বাস্তবে দেখছি কবরের মধ্যে শাস্তি হইতেছে, বাস্তবে দেখছি কবরের মধ্যে আযাব হইতেছে, বাস্তবে শুনতেছি আমার পাশের কবরের মধ্যে আযাব হইতেছে। আল্লাহ তুমি আমারে আবার দুনিয়াত পাঠাইয়া দাও, যেরকম ভাবে আল্লাহ ইতিপূর্বে কাউকে পাঠান নাই, বর্তমানেও কেউকে পাঠাইবেন না, ভবিষ্যতেও কেউকে পাঠাবেন। অতএব এই কথা শোনার পরেও যদি কোনো ইমানওয়ালা আদনা থেকে আদনা ইমান তার ভিতরে থাকে, এত কথা শোনার পরেও ঘরওয়ালা ঘরের ভিতরে বসে থাকতে পারে? আর একটু আসতে হই। চাকরিওয়ালা চাকরির কাজে থাকতে পারে? কৃষকওয়ালা কৃষি কাজে থাকতে পারে? দোকানওয়ালা দোকানও থাকতে পারবো? কি দেখুন আপনারা, কারণ এটা ব্যবসা তো, দুনিয়ার লাভ। এজন্য যার ভিতরে এরকম ভাবে আখিরাতের ভয়, কবরের ভয় আছে, আমি বলবো এখনো সময় আছে, কোরআনের মজলিসে চলে আসো। আল্লাহ আমার আপনার জীবন পরিবর্তন করতে পারে কি পারে না? আর একটু জোরে বলুন, পারে কি পারে না? পারে। এজন্য দোস্ত, এই দুনিয়ার মধ্যে আমরা যা কিছু দেখতেছি, আসমান আল্লাহ বানাইছেন অনার্থক অকারণে, নিষ্প্রয়োজনে না, বানানোর পিছনে কারণ আছে। এই যে প্যান্ডালটা বানাইছেন, প্যান্ডাল কি সারা বছর থাকবো? এই প্যান্ডাল বানানোর পিছনে কারণ আছে না নাই? মাইক দিয়ে আমার সামনে রাখছেন, মাইক রাখার পিছনে কারণ আছে না নাই? এটা আমার কথা না, আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারে দু আলম নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। বিশ্বনবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, তথা দুনিয়াতে যা কিছু আছে সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের জন্য। আসমান বানাইলেন আল্লাহ, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, স্তরে স্তরে আমার আপনার মাথার উপরে 7টা আসমান আছে। ওই 7টা আসমান বানানোর পিছনে কারণ আছে না নাই? এই যে জমিন আছে, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। এই যে জমিনের মধ্যে আমরা বিচরণ করি, এই জমিনটা বানানোর পিছনে কারণ আছে না নাই? জমিন বানানোর পরে যদি স্বাভাবিক আল্লাহ রাইকা দিতেন, জমিনটা যদি এমনি নাড়াচাড়া করতো, আপনার চলাফেরা করতে, আমার চলাফেরা করতে, আপনার গাড়ি নিয়ে বের হইতে, আমার গাড়ি নিয়ে বের হইতে সমস্যা হতো কি হতো না? আচ্ছা গাড়ির কথা বাদ দেন, গড়টা বানানোর পরে গড়টা যদি এমনি লড়া দিত, ঘরের ভিতরে কেউ থাকলো নে? বাপরে বাপ, কয়েক বছর আগে রাত্রে 3টার সময় খালি একটু নাড়া দিছে, কয়েক বছর আগে রাত্রে 3টার সময় খালি কেবলমাত্র লাড়া দিছে। আরে চুপলিগড়ের মালিক দূরের কথা, 10 তলার বিল্ডিং এর মালিক নিচতলায় আইছে, খালি লাড়াটা দিছে। আল্লাহ বলেন, ও বান্দা, আসমান বানাইলাম, বানানোর পিছনে কারণ আছে। জমিন বানাইলাম, জমিন বানানোর পিছনেও কারণ আছে। জমিনটা বানানোর পরে নড়াচড়া করবে। ওয়াল জিবাল আওতাদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনটা স্থির করার জন্যে
ক্লিফ মেরে দিলাম পাহাড় দিয়া। এই কালেঙ্গার পাহাড় না, হাকাজুরার পাহাড় না, শ্রীমঙ্গলের পাহাড় না, বাংলাদেশের পাহাড় না, ইন্ডিয়ার পাহাড় না, হাজারো হাজারো পাহাড় আল্লাহ তাআলা স্থাপন করেছেন যাতে করে জমিনটা নড়াচড়া না করে। অতএব জমিন বানানোর পিছনেও আল্লাহর কারণ আছে না নাই? কথাটা বোঝার চেষ্টা করবেন। আসমান বানাইলেন, বানানোর পিছনে কারণ আছে। জমিন বানাইলেন, জমিন বানানোর পিছনে কারণ আছে। জমিন আমাদের উপকার করতেছে। জমিনের মধ্যে বীজটা ফালাইলেন, জমিন থেকে ফসল বের করে দেন কে? আর একটু জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, জমিনের মধ্যে তুমি কেবলমাত্র একটা বীজ বপন করলাম। আমি যদি চাইতাম সেই বীজটাকে নষ্ট করে দিতে পারতাম, কিন্তু ওই বীজটাকে আমি আল্লাহ নষ্ট করে দেই নাই। ওই বীজ থেকে এমন একটা উৎপন্ন খাবার বের করে দিলাম, যেই খাবারটা আমি আল্লাহ তাআলা ইচ্ছা করে নষ্ট করে দিতে পারতাম, কিন্তু তুমি বান্দার জন্য আমি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে পাহারাদারি করাইয়া তোমার খাবারের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে সেই কথার দ্বারা বোঝা গেল যে আসমান বানাইলেন আল্লাহ, জমিন বানাইলেন আল্লাহ, পাহাড় বানাইলেন আল্লাহ, পর্বত বানাইলেন আল্লাহ। সব কিছু পরোক্ষভাবে হোক অথবা প্রত্যক্ষভাবে হোক, পৃথিবীর সমস্ত মাখলুকাত বানাইছেন আল্লাহ মানুষের জন্য। কার জন্যে? আসমান সূর্য দেয়, আমাদের আপনাদের উপকার আসে কি আসে না? যদি সারা জীবনের মধ্যে একদিনও সূর্যটা না উঠতো, 1 ঘন্টা পরে উঠলেই মানুষের বিরক্ত লাগি যায়। হায় হায়, মনে হয় রে আজকে বৃষ্টি হইতো না, আমার জমিনটা ফাইটে একবারে কি হয়ে গেছে। এরকম হয় কি হয় না? আল্লাহ বলেন, আসমানও আমি অনার্থক বানাই নাই, আসমান তোমার গোলামের জন্য বানাইলাম রে বান্দা। জমিনও অনার্থক বানাই নাই, জমিনটাও বানাইলাম তোমার গোলামের জন্য। সব কিছু বানাইলেন আমাদের উপকারের জন্য, আমাদের গোলামের জন্য। আমাদেরকে মনে হয় আল্লাহ বানাইছেন অনার্থক, খালি খেলবার লাগি, পাহাড়ে গিয়ে খালি গাছ কাটবার লাগি, বাজারে গিয়ে খালি চা খাইবার লাগি, আর সংসদের মধ্যে হাসাই মিসাই মাতবার লাগি না। আল্লাহ কইন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনার্থক অকারণে নিষ্প্রয়োজনে বানাই নাই। আল্লাহ এখন আমরারে অনার্থক বানান নাই, আর আমরা সময়টাকে অনার্থক অকারণে কাটাইতাছি। জুড়ে বলুন ঠিক কিনা? আল্লাহ কইতাছেন আমরারে বানাইছেন, বানানোর পিছনে কারণ আছে। আসমান বানাইছেন আমাদের জন্য, জমিন বানাইছেন আমাদের জন্য, আমাদেরকে বানাইছেন আল্লাহ আল্লাহর জন্য। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য বলতে কি? আল্লাহ তাআলা বলেন কেন আল্লাহ বানাইছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন মানব জাতি আর জিন জাতিকে বানাইলাম একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর গোলামির জন্য। ও বান্দা, নামাজ পড়ার নাম শুধুমাত্র ইবাদত নয়, নামাজ পড়ার নাম শুধুমাত্র গোলামি নয়, রোজা রাখার নাম শুধুমাত্র গোলামি নয়, সময় মতো হজ করার নাম শুধুমাত্র গোলামি নয়। গোলামির অনেক ব্যাখ্যা, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো রেজা বিল কাজা, তরিকায়ে রাসূল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জীবনের শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুম মতো করবা। প্রত্যেকটা কর্ম নবীর তরিকা মতো যদি করো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব সময়টা আল্লাহ গোলামির মধ্যে কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। একটু আস্তে কইন না। মনে করেন হুজুরে তো আনছি, হুজুর আপনি কইন, আমরা খেলে কইতাম, আমরা তো আনছি আপনারে কইবার লাগি। ও ভাই, একটা সুবহানাল্লাহ বলার দ্বারা লস না লাভ? আর একটু জোরে এখন লস না লাভ? হ্যাঁ, দুনিয়ার লাভের কথা তো কইতেই আছি, যে দুনিয়ার লাভের জন্য মানুষ পাগল পারা, আখিরাতের লাভের জন্য কিন্তু মানুষ হাহাকার করবে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে আল্লাহ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঘোষণা কার?
আল্লাহর ঘোষণা। অতএব নেকির সওয়াবের দরকার আছে না নাই? আর একটু যদি আওয়াজ দিয়া বলুন, সওয়াবের দরকার আছে না নাই? যাই হোক, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ বানাইছেন আমরারে আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন জাতি আর মানব জাতিকে আল্লাহ বানাইলেন আল্লাহর গোলামির জন্য। এটা এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ হলো, আল্লাহ বলেন সব কিছু বানাইলাম তোমাদের জন্য, আর তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। হইতা না? দুনিয়ার মধ্যে পরীক্ষা আসেনি? প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, বাৎসরিক পরীক্ষা আসেনি? আপনার এলাকাতে স্কুল আসেনি? মাদ্রাসা আসেনি? পরীক্ষা হয়নি? বলে আমরা বুড়া মানুষ, পরীক্ষা তো বহুত আগে দিছি, আর এখন তো আর পরীক্ষা দেওয়ান লাগে না, এমনি ফাঁস, অটো ফাঁস আছে না নাই? আল্লাহ এখন এক নম্বর হইল আমার গোলামির জন্য, দুই নম্বর পরীক্ষা করার জন্য। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, মৌত এবং হায়াত দুইটা জিনিস দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। কেন পাঠাইলাম? বান্দা কর্মের দিক দিয়া কে ফলাফল ভালো করো, কে মন্দ করো, সেই জিনিসটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। কেমনে আল্লাহ পাঠাইলেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এক পুরুষ এক নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম, এরপরে তোমাদেরকে বিভিন্ন গোত্র জাতির মধ্যে বিভক্ত করে দিলাম। ও বান্দা, কেন দিলাম জানো? যাতে করে তোমরা একে অপরের পরিচয় লাভ করতে পারো। জেনে রাখবা, পরিচয় লাভের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে দামি হতে পারবা না। যদি দামি হতে হয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি দামি যেই ব্যক্তি যে যত বড় মুত্তাকি হতে পারবে, সে তত বেশি আমার রব্বে কারীমের কাছে দামি হতে পারবে। জুড়ে বলুন ঠিক কিনা? ও দোস্ত, আজকে তো দুনিয়ার টাকাওয়ালাকে আমরা দামি মনে করি না? টেকা থাকলে পরে হুজুরে না সিট দিয়া টেকাওয়ালারে সিট দেয়, আছে না নাই? কিতাব আপনারা দেখছেন না? আমি আমার এই বয়সে দেখেছি, টাকার মধ্যে দেখা যায় এমন বরকত, দেখা যায় বেনামাজিরে সিট দেয়, নামাজিরে সিট দেয় না। বাস্তব কথা। একই দেশের মধ্যে ভিজিটে গেলে টিকেটের দাম কম, উমরাত গেলে ভিজিটের টিকেটের দাম বেশি, হজে গেলে পরে টাকার দাম বেশি, টিকেটের দাম বেশি। এটাই তো প্রমাণ হয়ে যায়। দেখা যায় ইসলামকে আঘাত করার জন্যে ডাইনে বামে সামনে পিছনে চক্রান্ত করা হয়। কিন্তু যতই চক্রান্ত করা হয় না কেন, ঈমানওয়ালার ঈমানকে কখনো ধ্বংস করতে পারবে না। ঠিক কিনা? ও মুসলমান, তুমি টিকেটের দাম বাড়াই ভ্রমণে গেলে পরে টাকার দাম কমে যায়, টিকেটের দাম কমে যায়। আর আল্লাহর ঘরের মেহমান হওয়ার জন্য আজকের সংবাদ বলতেছি, টিকেটের দাম তুমি বাড়ায় দিলা। জেনে রাখো, ইমানদার টাকাকে মূল্যায়ন দেয় না, ইমানদার তার রবকে খুশি করা মূল্যায়ন করে। ঠিক কিনা? ইমানদার টাকাকে মূল্যায়ন করে না, ইমানদার চায় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তার রবের কাছ থেকে সে মুত্তাকি হতে চায়, তাকওয়াওয়ালা হতে চায়। টাকা তো আজকে আছে, কালকে শেষ হয়ে যাবে, কিন্তু ঈমানওয়ালার সম্মান ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। ঠিক কিনা? ও দোস্ত, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে দুই নম্বরে কেন বানাইলেন? আমাদেরকে পরীক্ষা করার জন্য। পরীক্ষা কি? আমাদের স্বাভাবিকভাবে যেই পরীক্ষা দেখি, প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, বাৎসরিক পরীক্ষা। প্রথম সাময়িক পরীক্ষা ফেল করলে কেউ কিচ্ছু তেমন হয় কি তা সামনে পরীক্ষা বালা করিস। ছেলে তার সন্তান রে হয় কি হয় না? উস্তাদ তার ছাত্র রে হয়, এই দেখিস যদি সামনের পরীক্ষার রেজাল্ট খারাপ হইব, বোর্ডিংয়ের খানি কিন্তু বন্ধ করে দিন, ভয় দেখায়। কিন্তু বাৎসরিক পরীক্ষায় যখন ফলাফলটা বের হয়,
যার রেজাল্ট খারাপ হয় তার চেহারাটা মলিন হয়, যার ফলাফল ভালো হয় তার চেহারাটা উজ্জ্বল হয়। হাসরের কঠিন ময়দানে যেই পরীক্ষার জন্য আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে পাঠাইছেন, যদি পরীক্ষায় ফলাফল ভালো করতে পারি, আল্লাহর গোলামি করতে পারি, কোটি কোটি মানুষের সামনে সম্মানের মালা পরাইয়া দিবেন কে? ও দোস্ত, এই কথাটাই বলতে চাই, এই কথাটাই বুঝাইতে চাই। একবার চিন্তা করে দেখেন, চোখটা বন্ধ করলে আলোর সামনে তাকলেও অন্ধকার দেখা যায়, অন্ধকার অন্ধকার। কবরের ভিতরে গেলে পরে আপনি তো আর বাতি নিয়ে যাইতে পারবেন না, হারিকেল নিয়ে যাইতে পারবেন না, মোমবাতি নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। বাতি নিয়ে যাইবেন দূরের কথা, কিন্তু ওই কবরের মধ্যে যদি তুমি নেকি নিয়ে যাইতে পারো, সব নিয়ে যাইতে পারো, আল্লাহর গোলামি নিয়ে যাইতে পারো, তোমার কবরটাকে আলোকিত করে দিবেন কে? যেই কথাটা বলতেছিলাম, যে পরীক্ষা করলেন, পরীক্ষার মধ্যে যদি ফলাফল ভালো হয় আনন্দ আছে না নাই? পরীক্ষার মধ্যে যদি ফলাফল খারাপ হয় দুঃখ বেদনা আর চেহারা মলিন আছে না নাই? মনে করেন এই এলাকার একটা ছেলে পরীক্ষা দিল, দুইজন ছেলে, দুইজন একসাথে বন্ধু, একই ক্লাসের ছাত্র পরীক্ষা দিল। পরীক্ষার আগে মায়েও বুঝায়, বাবাও বুঝায়, টিচারেও বুঝায়, উস্তাদেও বুঝায়, স্যারেও বুঝায়, আত্মীয় স্বজন যারা আছে সবাই বুঝাইল। একজনে মন মতো পড়ল, আর একজনে তাদের দিক নিদর্শন মতন পড়ল। এ কয় আমি দেখিস পাস করবো, এও কয় আমি পাস করবো। এ মন গড়াভাবে পড়ছে, আর এ স্যারের যেই পথ দেখাই দিয়েছে এই পথ মতো, এই রাস্তা মতো পড়েছে। দুজনেই পরীক্ষা দিয়েছে। পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষার হলের ভিতরে কি কাউকে বাধা দেওয়া হয়? দেওয়া হয় না। এই দুনিয়াটা পরীক্ষার হল। আমরা যারা আসি, যারা আসবো, যারা চলে গেছে, সবাই ছিল পরীক্ষার্থী। সবাই কি ছিল? পরীক্ষার্থী। পরীক্ষক হলেন স্বয়ং আল্লাহ। দুনিয়ার মধ্যে অনেক সময় দেখা যায় প্রশ্নর বা যদি পরীক্ষার উত্তর নাও দিতে পারে, তারপরেও স্যারে একটু ফাঁস করার সিস্টেম পদ্ধতি বার কইরা পাস করার চেষ্টা করায়। স্বয়ং আল্লাহ তাআলার কাছে আপনি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যা করবেন তাই দিবেন, বেশি দিবেন না। এখানের মধ্যে ঘুষ চলতো না। ঘুষ দেখছেন নি? আগে তো মানুষে উফরিদা দিত, এখন টেবিলের নিচিদা দেয়। খালি টেবিলের নিচিদা না, এখন দেখছি সিগারেটের ভিতরে ঢুকাইয়া খুব সুন্দর করে হয়, নেন স্যার না কিচ্ছু না, খাইলে বেটা কুলছে সিগারেট খাইতো, দেখা যায় এটার ভিতরে মামু আছে না নাই? আমি দেখছি নিজে। এজন্য দোস্ত, আল্লাহকে ভয় করে ইনসাফ মতো জীবনটাকে চালানো দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? কষ্ট হইতেছে মনে আপনাদের না? কষ্ট হয় কার? খারাপ তোলা দিন, কষ্ট হয় না তো? কষ্ট হয় না সবাই? তো এবার আওয়াজ দেন নারে তাকবীর। আওয়াজটা মেম্বারের আওয়াজ হয়েছে। কিতা হল? মেম্বারের আওয়াজ, চেয়ারম্যানের আওয়াজ হইতো না, এমপির? ইমানদারের আওয়াজ। চেয়ারম্যানেরও না, মেম্বারেরও না, এমপিরও না, আওয়াজটা হবে ইমানদারের আওয়াজ। ইমানদারের আওয়াজ যখন হবে, বেদিন বেঈমান পালাতে বাধ্য হবে, ঠিক কিনা? অতএব ইমানদার যদি বয়স্কও হয়, কিন্তু তার ভিতরে ইমানের পাওয়ার আছে না নাই? আরেকটু যে আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? আমি দেখছি ইমানদার বয়স্ক লোকটা, মুরব্বী লোকটা হাইটে আসতে হলে লাঠির প্রয়োজন হয়, নামাজে দাঁড়িয়ে গেলে লাঠির প্রয়োজন হয় না। সেটার দ্বারা প্রমাণ হয় ইমানদারের ভিতরে রুহানি শক্তি দান করেন একমাত্র কে? দোস্ত, বিশ্বাস হয় কি হয় না? আমি দেখেছি। এই জন্য ইমানদার আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর। ফুল আওয়াজ হইছে না, আরেকটু আওয়াজ দিবেন, কারণ আওয়াজ দিলে তো কোনো অসুবিধা নাই না? আছে আশপাশে আছে, আপনারা তো যার যার গরু গিয়ে কইবেন আজকে কষ্ট করে রয়েছি, ভাত বেশি খাইমু, আগে খাইছিলাম 1 প্লেট, আজকে খাইমু 2 প্লেট। না করবো গরম। যদি আল্লাহ ওয়ালি স্ত্রী হয় আজকে কষ্ট করে রয়েছ, নেও আজকে গরম পানি দিলাম কইরা, ঠান্ডার সময় গরম পানিটা খাও, দিত নাই? আমরা তো বাসাত গেলে এরকমভাবে দেখা যায় গরম পানি আগে পাই, কারণ আপনার গড়াল অবস্থা বুঝতেই তো দেওয়া দেয়। এই জন্য ইমানদার আওয়াজ দিবেন নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে,
নারায়ে তাকবীর। কষ্ট হয় না তো? হ্যাঁ, যাই হোক, যেই কথাটা বলতেছিলাম, ইমানদারের ভিতরে পাওয়ার আছে না নাই? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? কারণ ইমানদারের আওয়াজ যদি না দিতে পারে, আজকে ইমানদারের মুখের আওয়াজ, মুখের হিম্মত, ইমানি তাকত, ইমানি চেতনা, ইমানি উদ্দীপনা, অটল অবিচল আজকে মুসলমান হারিয়ে ফেলার কারণে মুসলমান জায়গায় জায়গায় লাঞ্ছিত। এমনকি কাদিয়ানির বাচ্চারা পর্যন্ত আমার নবীর নবুয়তকে নিয়ে টানা হেসরা করে। জোরে বলুন ঠিক কিনা? ও মুসলমান, প্রত্যেকে যদি যার যার জায়গা থেকে অবস্থান করে যদি কালেমার আহ্বান দিতে পারত, একত্ববাদের আহ্বান দিতে পারত, কালেমার দাওয়াতের স্লোগান দিতে পারত, বেদিন বেঈমানরা মুসলমানদের সামনে কেন ওই সমস্ত বেদিন বেঈমানরা পঞ্চগড়ে সম্মেলন করার সুযোগ পাইত না? জোরে বলুন ঠিক কিনা? ও মুসলমান, আজকে তো আমরা টুপি নিয়ে মারামারি। কার লম্বা টুপি, কার বাটি টুপি, কার লম্বা পাঞ্জাবি, কার বাটি পাঞ্জাবি, এগুলো নিয়ে আমরা ঝগড়া করি। এগুলো ঝগড়া করার সময় নাই। আমরা সব এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত, এক কোরআনের সৈনিক। অতএব সব ভেদাভেদ ভুলে গিয়া বাতিলের মোকাবেলা আমাদেরকেই করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? বেদিন বেঈমানে মারবার সময় কি তা দেখেনি বাটি টুপি না লম্বা টুপি, না বাটি পাঞ্জাবি না লম্বা পাঞ্জাবি দেখেনি? কিতা কই না আপনারা? এগুলো দেখে না। বেদিন বেঈমান দেখে তুমি টুপিওয়ালা, তুমি দাড়িওয়ালা, তুমি জুব্বাওয়ালা, তুমি মুসলমান। তাদের টার্গেট একটাই, মুসলমানদেরকে ধ্বংস করা। তাদের টার্গেট একটাই, তারা কোরআনের আওয়াজকে বন্ধ করতে চায়। তাদের টার্গেট একটাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলঙ্কিত করতে চায়। জোরে বলুন ঠিক কিনা? এজন্য মুসলমান সব কিছু ভুলে গিয়া এক কাতারে দাঁড়াইয়া বেদিন বেঈমানদের মোকাবেলা যেই দিন করতে পারবা, সেই দিন আমেরিকা কেন, বিশ্ব আমেরিকা পর্যন্ত মুসলমানদের সামনে কথা বলার সাহস পাবে না, কথা বলার সাহস পাবে না। জোরে বলুন ঠিক কিনা? আজকে দেখা যায় মুসলমানের মধ্যে ঝগড়া লাগাইয়া দেয়। মুসলমানের ঝগড়া লাগাইয়া ইহুদি খ্রিস্টানরা ফাঁক দিয়া এমনভাবে কৌশল করে, দেখা যায় তারা ওই জায়গায় লাগাইয়া ঘরের ভিতরে এসির ভিতরে ঢুইকা মুস্কি মুস্কি হাসে, হয় লাগাই দিয়েছি। আছে না নাই? অথচ কোরআন এক, নবী এক, আল্লাহ এক, ইসলাম এক, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। তো পরীক্ষা হবে, আল্লাহ পরীক্ষক, আমরা হলাম পরীক্ষার্থী। এই জীবনটা হলো পরীক্ষার জীবন, আর পৃথিবীটা হলো পরীক্ষার হল। পরীক্ষার হলের ভিতরে আপনার পাশে থাইকে একজন ব্যক্তি ইচ্ছা করলে নামাজ পড়তে পারবে, ইচ্ছা করলে গান বাজনা তো যেতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। আর পরীক্ষার কি প্রশ্নপত্র হবে, আমি আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠাইয়া, কিতাব পাঠাইয়া আমি আল্লাহ তাআলা জানায় দিলাম, এই রাস্তায় চলো তো জান্নাতের রাস্তা পেয়ে যাইবা, ওই রাস্তায় তোমরা যেও না, ওই রাস্তায় যদি চলো তাহলে জাহান্নামে যাইবা। দুইটা রাস্তার সন্ধান দেওয়ার জন্য, দুইটা রাস্তার অবস্থা জানানোর জন্য পৃথিবীর জমিনে আল্লাহ নবী রাসূল পাঠাইলেন। আমরা হলাম শেষ নবীর উম্মত। আমাদের নবী সরকারে দু আলম নবী জানায় দিলেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এটা হলো জান্নাতের রাস্তা, এটা হলো জাহান্নামের রাস্তা। জান্নাতের রাস্তা হলে ওয়া মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। এই কাজগুলো করলে জান্নাতের মধ্যে যাইতে পারবা। আর জাহান্নামের মধ্যে কেমনে যাইব, জাহান্নামীরা তাদের অবস্থাটা কেমন হবে, জাহান্নামীদের লক্ষণ আল্লাহ বর্ণনা করলেন নবীর মাধ্যমে। আল্লাহ তাআলা জানাই দিলেন, ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া। অতএব ওই গুণ যাদের ভিতরে থাকবে তারা জাহান্নামী হবে, এই গুণ যাদের ভিতরে থাকবে তারা জান্নাতি হবে। নবীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে আল্লাহ জানায়া দিয়েছেন, কি দেন নাই? কিতাব আপনারা দিয়েছেন না?
আল্লাহ কোরআনের মাধ্যমে জানাই দিলেন, হাদিসের মাধ্যমে জানাই দিলেন, যুগে যুগে নবী পাঠাইয়া জানাই দিলেন। নবী আজকে দুনিয়াতে নাই, নবীর ওয়ারিস উলামায়ে কেরামদেরকে পৃথিবীর মধ্যে আছে, তারা জানাই দিতেছে। এরপরেও যারা পরীক্ষার হলের ভিতরে ডুইকা মন গড়াভাবে যেই দিন বাংলা লেখার কথা, এই দিন যদি নিজেকে জ্ঞানী মনে করে ইংরেজি লিখতে পারবা, এই দিন অঙ্ক লেখো লিখতে পারবা, পরীক্ষার টিচার তোমাকে বাধা দিবে না, কিন্তু তুমি জমাও দিতে পারবা, তোমাকে বাধা দিবে না। ফলাফলের বেলায় দেখা যাবে তুমি পাশের ছাত্র নাকি ফেইলের ছাত্র, ঠিক কিনা? মনে করেন আজকে হলো বাংলার সাবজেক্ট পরীক্ষা, আপনি জ্ঞানী মনে কইরা আজকে বাংলার সাবজেক্ট না পড়িরা আপনি পড়ছেন কিতা ইংরেজি অথবা অঙ্ক, যে কোনো একটা সাবজেক্ট আপনি পড়লেন, পড়িরা আপনি পরীক্ষার হলের ভিতরে গেলেন, আপনাকে চেক করে ঢুকাই দিল, ঢুকানোর পরে তো আপনাকে আর বাধা দিবে না, যা ইচ্ছা তা লিখলেন, সেও জমা দিছে আপনিও জমা দিলেন, দুজন জমা দেওয়ার পরে এবার যখন পরীক্ষা শেষ কিছুদিন পরে ফলাফল বের হবে। পরীক্ষার ফলাফল কোথায় বের হবে? হাসরের কঠিন ময়দানে। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যা কিছু করেছো সব কিছুর জন্য আমি আল্লাহ হাসরের ময়দানে মিজানের পাল্লা স্থাপন করব। ওই মিজানের পাল্লার মধ্যে তুমি কি পরিমাণ নেকি করেছো তাও তোলা হবে, কি পরিমাণ বদি করেছো তাও তোলা হবে। সব কিছু ওজন করার পরে যার নেকির পাল্লা ভারী হবে তার ডান হাতের মধ্যে আমলনামা দিয়া আল্লাহ তাআলা তাকে চির জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। এভাবে নি সুবহানাল্লাহ, জান্নাতের সংবাদ শুনিয়া এভাবে সুবহানাল্লাহ কইতানি, তাই তো আমরার মেহমান অতিথি প্রতি ওয়াজও আপনারা পাইবা। ইসলাম প্রিয় দিন প্রিয় একজন দ্বারক বাহক পাইছেন, এই আল্লাহর বান্দার আমি সবসময় দোয়া করি এদিন হরির মারা গিয়ে হবেছি। আল্লাহর বান্দায় যেখানে মাহফিল দিনের কাজ সেখানে আল্লাহর বান্দাকে পাওয়া যায়, সেই জন্য এই আল্লাহর বান্দার জন্য দোয়া করা দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন, দোয়া করা দরকার আছে না নাই? আর কিছু নেতা আছে গিয়া যাত্রা গানের আগের খাতারে থাকে, আছে না নাই? আসতে দিকে হইন সুনামগঞ্জে এক মাহফিলও গেছি, দেখা যায় ওখল তার আগে গিয়া বাত এ বলে আবার মসজিদের সভাপতি, যাত্রা গানের প্রথম খাতারে গিয়ে বলে বাত। মানুষে গেছি পরে আমারে কইছে, আমি কইলাম আপনার এলাকার মানুষ, এখন যদি আমি কই চেয়ারম্যানও তো রাস্তা থাকতে আমার ফিরতেও পারে, না হুজুর বলেন। এরপরে ইচ্ছা মতো কইলাম, কইয়া আইছি, পরে শুনছি হয় ঠিকই আছে, হুজুরে যা কইয়া গেছে সঠিক হই, কিতা করবো 2 দিনের ক্ষমতা, যদি যাই গি 2 দিন পরে তো আমার দামই দিত না, অতএব আমার আল্লাহর খাস দরকার করা দরকার আছে। এই কথা বলে মসজিদের ইমাম সাহেবের কাছে কইছে, হয় হুজুরে আগামী বছর দাওয়াত দিও, আমি আর কোনোদিন যাত্রা গানও যাইতাম না। অতএব আমরা যেহেতু দ্বীনের এক প্রেমিক পাইলাম, কোরআনের প্রেমিক পাইলাম, ইসলামের প্রেমিক পাইলাম, তাকে মায়া করা মহব্বত করা দরকার আছে না নাই? যেই কথাটা বলতেছিলাম, দুনিয়াটা পরীক্ষার হল, এই পরীক্ষার হলের ভিতরে পরীক্ষা দিলেন, ফলাফল অবস্থায় আপনার হাসরের ময়দানে বের হবেন। হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা মিজানের পাল্লা স্থাপন করবেন। ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো উপরে কোনো জুলুম করবেন না। আপনি মসজিদের ইমাম সাহেব হিসাবে আপনাকে 2 পুটলা বেশি দিবেন তা না, আমি চেয়ারম্যান হওয়ার কারণে আমাকে 1 পুটলা বেশি দিবেন তাও হবে না, উনি উপজেলার চেয়ারম্যান হওয়ার কারণে উনাকে দিবেন তাও হতে পারে না। কাউকে আল্লাহ তাআলা চেহারা দেখে দিবেন না। আমার আল্লাহ তাআলা ইনসাফের পাল্লা কায়েম করে, আল্লাহ তাআলা ইনসাফের বিচার করবেন। যতদিন যা কিছু আপনি করেছেন নেকি, সমস্ত নেকি এক পাল্লার মধ্যে তোলা হবে। যতদিন আপনি করেছেন বদি, সব কিছু এক পাল্লার মধ্যে করা হবে। গভীর রজনীতে আপনি নাফরমানি করেছেন, আপনি যদিও মনে করেছেন কেউ দেখে নাই, কিরামান কাতিবিন, সম্মানিত 2 জন লেখক ফেরেশতা, তারা কিন্তু ঘুমায় না, তারা কিন্তু এরকম ভাবে আত্মীয় স্বজনের কাছে যায় না, আপনার সব কিছু তারা লিপিবদ্ধ করে, ওইগুলো তারা উপস্থাপন করবে। আপনি আওরের মধ্যে যাইয়া আরেক বেটার ধান কাটছিলেন, ক্ষেতের মধ্যে যাইয়া আরেক বেটার লাউ চুরি করছিলেন, এগুলো কিন্তু ফেরেশতা বাদ দেয় নাই। কিতা করেন আপনারা, বাদ দিবনি? ও দোস্ত, বাদ দিবে না। এবার মনে করেন আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, এমন সময় আপনি শুনতে পাইছেন জংকুরা ওই মাহফিলের মধ্যে আলোচনা হইতেছে,
হুজুরও সুবহানাল্লাহ বলছে, হুজুরও আলহামদুলিল্লাহ বলছে, আপনিও বলছেন আলহামদুলিল্লাহ, আপনিও বলছেন সুবহানাল্লাহ, আপনিও দেখা যায় আল্লাহর মহব্বত নিয়ে আল্লাহর প্রশংসা করলেন। কিন্তু সেই যে মহব্বতের সঙ্গে আল্লাহর নামটা উচ্চারণ করেছেন, 1 মাস পরে, 2 মাস পরে, 1 বছর পরে আপনি ভুলে গেছেন, কিন্তু ফেরেশতা ভুলে নাই। ইয়ালামুনা মা তাফআলুন, যা কিছু আপনি করেছেন সব কিছু তারা লিপিবদ্ধ করেছে। হাশরের কঠিন ময়দানে, যেই হাশর ময়দানে আল্লাহ তাআলা মিজানের পাল্লা স্থাপন করবেন, সেখানের মধ্যে দেওয়ার দ্বারা আপনার নেকির পাল্লাটা যখন ভারী হয়ে যাবে, আপনার ডান হাতের মধ্যে আমলনামা দিয়ে দিবেন কে? আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন কে? আল্লাহ দিয়ে দিবেন। এই আমলনামাটা পাইয়া তার অন্তরটা বেজার হইব না খুশি হইব? আর একটু জোরে বলেন। এই কথাটাও আল্লাহ বলেন, فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية কুতুফুহা দানিয়া। ওরে জঙ্কুরা এলাকার যুবক, ও বৃদ্ধ বাবা, হাশরের কঠিন ময়দানে যখন আল্লাহ তাআলা আমলনামাটা দিবেন, ওই আমলনামাটা আব্দুল করিম নামক ব্যক্তিটা পাইয়া ডাক দিয়া বলবে, ওগো আমার এলাকার মানুষ, ওগো আমার আত্মীয় স্বজন, ওগো আমার পাড়া প্রতিবেশী। হায় হায়, আমরা সবাই মহব্বতের সাথে জিকির করি, লা ইলাহা। কঠিন ময়দানে তার ডান হাতের মধ্যে আমলনামা পাওয়ার পর সে তার আত্মীয় স্বজনকে ডাক দিয়া বলবে, সে তার মাকে, বাবাকে, সবাইকে ডাক দিয়া বলবে, দেখো হায়াতের জিন্দিগিতে মসজিদের মিনারের আওয়াজ শোনার পরে আমি যখন সেই আওয়াজটা শুনতাম, হাইয়া আলাস সালাহ, আসো কল্যাণের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবির দিকে, এমন আওয়াজটা শোনার পরে গো মা, ও আমার বাবা, ও আমার আত্মীয় স্বজন, আমি যখন মসজিদের মধ্যে যাওয়ার জন্য রওনা হয়ে যাইতাম, ডাইনে আমার বন্ধু, বামে আমার বন্ধু, আত্মীয় স্বজন সবাই বলে, ওই তো দেখা যায় নতুন নামাজি হয়ে গেছে, নতুন ইবাদতকারী হয়ে গেছে, এমন কথা বলে নামাজিকে ধিক্কার দেয়, আছে না না? আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন, আছে না নাই? হাশরের ময়দানে ডাক দিয়া বলবে, হে আমার আত্মীয় স্বজন, দেখো তোমরা আমাকে টিটকারি করেছিলাম, তোমরা আমাকে ধিক্কার দিয়েছিলাম, মস্কারি করেছিলাম, কিন্তু আজকে দেখো আমি নেক আমল করার কারণে, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে, ফজরের সময় কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া উযু করে, আজকে মসজিদে যাওয়ার কারণে, সমস্ত হালালকে হালাল মানিয়া চলার কারণে, সমস্ত হারামকে বর্জন করার কারণে, হা উমকরাউ কিতাবিয়া, আমার আমল নামাটা আমার আল্লাহ ডান হাতের মধ্যে দান করেছেন। আল্লাহু আকবার। এই ব্যক্তির চেহারাটা আলোকিত হয়ে যাবে, তার চেহারার মধ্যে একটা আনন্দ থাকবে, তার চেহারার মধ্যে একটা খুশি থাকবে। আত্মীয় স্বজনের কাছে যখন বলবে, আত্মীয় স্বজন খুশি হবে। দুনিয়ার মধ্যে যদি ছেলে লেখাপড়া করার পরে, বাৎসরিক পরীক্ষার মধ্যে ফলাফল ভালো করার পরে ভাইয়ের কাছে যায়, মাকে জড়িয়ে ধরে, মা কষ্ট করে পড়ার কারণে আজকে আমি A+ পাইলাম, A গ্রেড পাইলাম, ওগো আমার বাবা আজকে লেখাপড়া করার কারণে আমি ভালো রেজাল্ট করেছি। মাও খুশি হয়, বাবাও খুশি হয়, নানা বাড়িতে চলে যায়, নানাও খুশি হয়, নানিও খুশি হয়, ফুফাও খুশি হয়, ফুপিও খুশি হয়, আত্মীয় স্বজন সবাই খুশি হয়। এবার বাজারে যায়, বন্ধু বান্ধবকে ডাইকা বলে, ওরে বন্ধু আজকে আমি লেখাপড়া ভালো রেজাল্ট করার কারণে আসো মিষ্টির দোকানে মিষ্টি খেয়ে যাও। আনন্দ তার ভিতরে আছে না নাই? দোস্ত বুঝেননি?
দুনিয়ার মধ্যে যদি পাশ করার পরে তার ভিতরে আনন্দ থাকে, আখিরাতে ডান হাতের মধ্যে আমল নামা পাওয়ার পরে তার ভিতরে আনন্দ থাকবে। হা উমুকরাউ কিতাবিয়া, ডাক দিয়া বলবে, রে দেখো হাসরবাসী, আমার আল্লাহ আমার ডান হাতের মধ্যে আমল নামা দাঁড় করেছেন। এবার বলুন তো দেখি, দুনিয়া যে পরীক্ষার হল, এই পরীক্ষার হলের ভিতরে যদি আমরা ভালো পরীক্ষা দিতে পারি, ভালো সময় কাটাইতে পারি, হাসরের কঠিন ময়দানে যেখানের মধ্যে কারো কোনো সহযোগিতা চলবে না, কঠিন ময়দানে ডান হাতের মধ্যে আমল নামা দেওয়া, আমল নামা পাওয়া আমার আপনার দরকার আছে না নাই? কারা পাবে? যারা বৎসরে 2 দিন নামাজ পড়ে তারা। দোস্ত, শুক্রবারে হইলে তো মনে হয় পাওয়া যাইব। শুক্রবারে সবাই লাস্টে যায়, সবার আগে বাড়িয়ে আয়, সবাই লাস্টে যায়। ইমাম সাহেবের সামনে দাঁড়াইয়া কুতবা দিতেছে, এমন টাইমে গিয়ে ঢুকছে, সুন্নত না ভুইরা বাড়িয়া আয়, এমন নেতা আছে না নাই? আইয়া বাড়ি তো যায় না, 3 কোণাত রাস্তার মধ্যে দাঁড়াইয়া কয়, ইমাম সাহেব গত শুক্রবারে যে সূরা পড়ছিল আজকে ওদিকে সূরা পড়ে। কিতা সত্যি কইলাম না মিথ্যা কইলাম? সবাই কি আর কোরআনের হাফেজ নি? সে তো 1 সপ্তাহ পরে আইছে, পড়ছে সুন্নতি কেরাত। এই যে জুমারও সুন্নতি কেরাত আছে, সে প্রতি শুক্রবারে সুন্নতি কেরাত পড়ে, তো সে সামান্য শুইনা ইয়াদ রাখছে, আর 3 মুখের রাস্তার মধ্যে দাঁড়াইয়া সমালোচনা করে খান। নামাজি আল্লাহওয়ালা ইমানদারের আছে না নাই? সে তো পড়লই না, কাবলাল জুমাও না, বাদাল জুমাও না, করতে 2 রাকাত নামাজ পড়ে আইয়া টুপিটা পকেটে ঢুকাইয়া সমালোচনা আরম্ভ করে, আছে না নাই? এজন্য দুস্থ হাসরের কঠিন ময়দানে একমাত্র তারাই পাবে ডান হাতের মধ্যে আমল নামা, যারা আল্লাহর গোলামি করে, আর সমস্ত গোলামির মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবে। এবার বলুন তো দেখি, যারা নামাজ পড়ে তার ডান হাতের মধ্যে আমল নামা দিবেন কে? হাদিসে পাকের মধ্যে এসেছে, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী সরকারে দু আলম নবী বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। অতএব যার নামাজের হিসাব সহি শুদ্ধভাবে দিতে পারবে, তার বাকি সব কিছু আল্লাহ আসান করে দিবেন, সহজ করে দিবেন। অতএব যেই নামাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে, এই নামাজটা বৎসরে 2 দিন পড়লে চলবে? সপ্তাহে 1 দিন না দৈনিক কয়বার? বলে হুজুর জরক্ত পড়তাম পারমু, আসর রক্ত পড়তাম পারমু, মাগরিবের রক্ত পড়তাম পারমু, এশার নামাজও কোনো রক্তে পড়ি লইলাম, ফজর রক্ত কইন না হুজুর। খেল লাগি এটা তো মসজিদের ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেবরে গোছাই দিছি। কনকনে শীতের মধ্যে কিতা আমি আবার উজু কইরা ঠান্ডা পানিতে উজু কইরা মসজিদে যাইতাম নি, এটা তারা 2 জনের বেতন দিয়ে রাখছি, তারা পড়ি লইব না। এমন আছে না নাই? শীতের দিনে এমন অবস্থা হয়, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ছাড়া কোনো মুসল্লি নাই। এমনও অবস্থা, এমনও মসজিদ আছে না নাই? আলহামদুলিল্লাহ, আপনাদের জঙ্করা মসজিদ মনে হয় এরকম না, সব সময় মুসল্লি যায়। আমরা সবাই নামাজি হয়ে কাল কিয়ামতের কঠিন ময়দানে ডান হাতে আমল নামা পাইতে চাই কি চাই না? ডান হাতের মধ্যে আমল নামা আমরা পাইতে চাই। অতএব হাসরের কঠিন ময়দানে ডান হাতের মধ্যে আমল নামা পাবে কারা? নামাজি হবে। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঘোষণা কার? আরেকটু জোরে আওয়াজ দিয়া বলুন কার? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আশেপাশের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়তে লেগে যাও, তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির, আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঘোষণা কার? একটুখানি নেকের তরে রোজ হাসরে
হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে আল্লাহ তোমায় বলবে না। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় বলবে না। আহা তেমন কঠিন দিনেতে কোরআন তোমায় বলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, ডান হাতের মধ্যে আমল নামা এমনি আসবে না। আল্লাহ তাআলা যেই কারণে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন ওই অতীতের কথাগুলো স্মরণ করেন। আল্লাহ তাআলা যেই কারণে আমাকে দুনিয়াতে পাঠাইলেন ওই কাজ যদি করতে পারি, হাসরের কঠিন ময়দানে আমার আপনার ডান হাতের মধ্যে আমল নামা দিয়া আমার আল্লাহ তাআলা চির জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার বিধান মতো চলবে না, আল্লাহর নবীর তরিকা মতো জীবনটাকে পরিচালনা করবে না, মন চাই জিন্দিগি মতো চালাইবে, এমনভাবে যখন হায়াতের জিন্দিগি কাটায় ফেলবে, এমন ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, হাসরের কঠিন ময়দানে যে আল্লাহ রাব্বুল আলামিন যেই মিজানের পাল্লা স্থাপন করবেন, ওই মিজানের পাল্লা স্থাপন করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ওই মিজানের পাল্লার মধ্যে যখন তার আমল নামাগুলো তোলা হবে, যখন তার বদির পাল্লাটা ভারী হয়ে যাবে, আল্লাহ তাআলা তার বাম হাতের মধ্যে আমল নামা দিবেন। বাম হাতের মধ্যে কেমন করে আমল নামা দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু তুম্মাল জাহিমা সাল্লু। হাসরের কঠিন ময়দানে যখন তার বাম হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে, ওই আমল নামাটা পাইয়া ওই ব্যক্তির বাম হাতের মধ্যে যখন আমল নামাটা দেওয়া হবে, হাদিসে পাকের মধ্যে এসেছে ডান হাতের মধ্যে যেরকম ভাবে আমল নামা দেওয়া হয়েছিল নেকির জন্য, বাম হাতের মধ্যে এরকম ভাবে আমল নামাটা দেওয়া হবে না। এমন করে আমল নামাটা দেওয়া হবে, হাদিসে পাকের মধ্যে এসেছে তার বাম হাতটাকে বুকের ভিতর দিয়া ছিদ্র করে পিছন দিক দিয়ে হাতটাকে বের করা হবে। হাতটা বের করার পর আমার আল্লাহ তাআলা বলবেন তার বাম হাতের মধ্যে আমল নামাটা দাও। ওই বেনামাজি, বেরোজাদার, বেআমলদার ওই সমস্ত নাফরমানের আমল নামাটা যখন তার বাম হাতের মধ্যে দেওয়া হবে, বাম হাতের মধ্যে আমল নামাটা দেওয়ার পরে এবার তো সে দেখতে পারবে না, তার হাতটা পিছন দিক দিয়া, চেহারাটা সামনের দিক দিয়া। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ওরে আমার ফেরেশতারা, ওই বান্দার গালটাকে মুস্কায়া ভেঙ্গে এবার পিছন দিক দিয়ে তার চেহারাটা নিয়ে দাও। এবার চেহারাটা যখন পিছনের দিক দিয়ে দেওয়া হবে, এবার পিছনের দিক দিয়ে যখন চেহারাটা আসবে, তার বাম হাতের মধ্যে আমল নামাটা দেখার পর এবার দেইকা বলবে, হায় রে আফসোস, হায় রে পুরা কপাল, আমার মৃত্যুটাই যদি শেষ হয়ে যাইত, আমি যদি হাসরের ময়দানে না উঠতাম তাহলে কতই না ভালো হতো। হায় হায়, আমার আমল নামাটা যদি আমার হাতের মধ্যে দেওয়া না হতো। আফসোস করবে আর আফসোস করবে, শুধু এখানের মধ্যে আফসোস কইরেই শেষ নয়, এরপরে বলবে হালাকা আন্নি সুলতানিয়া, হায় আমি তো দুনিয়াতে বাদশা ছিলাম, আমি তো দুনিয়ার মধ্যে ক্ষমতাশীল ছিলাম, দুনিয়ার মধ্যে আমি চেয়ারম্যান ছিলাম, দুনিয়ার মধ্যে আমি মেম্বার ছিলাম, হায় হায় আমার আজকে বাদশাহী কোথায় গেল, আমার বাদশাহী আজকে খতম হয়ে গেল। হালাকা আন্নি সুলতানিয়া, এমন কথা বলে যখন নিজেকে নিজে ধিক্কার দিবে, এবার ওই আমল নামাটা দেখার পরে তার
চেহারাটা মলিন হয়ে যাবে। কোটি কোটি মানুষের সামনে যখন তার চেহারাটা মলিন হয়ে যাবে, এবার বলুন তো দেখি তার মনের ভিতরে দুঃখ থাকবে কি থাকবে না? ডান হাতের মধ্যে আমল নামা পাওয়ার কারণে তার মনটা আনন্দিত ছিল, তার চেহারাটা এরকমভাবে আনন্দিত ছিল, চেহারার মধ্যে এরকমভাবে আনন্দের ভাব দেখা যাইত। কিন্তু বাম হাতের মধ্যে আমল নামাটা পাওয়ার কারণে তার চেহারাটা মলিন হয়ে গেল, মনের ভিতরে দুঃখ চলে আসলো। এই মনের ভিতরে দুঃখ আসার পরে সে হাহাকার করবে। হাদিসে পাকের মধ্যে এসেছে, হাসরের ময়দানে মানুষ যখন চিন্তায় পড়ে যাবে, চিন্তায় পইরা আঙ্গুল খাইতে থাকবে, আঙ্গুল খাইতে খাইতে হাত পর্যন্ত খেয়ে ফেলবে, সে নিজে টেরই পাবে না। এই জন্য হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা থেকে, এই আযাব থেকে আমাকে আপনাকে বাঁচা দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন, দরকার আছে না নাই? যদি আমরা বাঁচতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে হায়াতের জিন্দেগিতে আল্লাহ যেই কারণে আমাদেরকে বানাইছেন সেই কাজ করা দরকার আছে না নাই? সেই কাজ করা দরকার আছে না নাই? যদি সেই কাজগুলো আমাকে আপনাকে করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর গোলামি করতে হবে। দল পাবে ডান হাতে আমল নামা, এক দল পাবে বাম হাতে আমল নামা। যারা নেক আমল করবে তাদের ডান হাতে আমল নামা দিবেন কে? আর একটু জোরে বলুন কে? যারা আল্লাহর গোলামি করবে না, নাফরমানি করবে, তাদের বাম হাতের মধ্যে আমল নামা দিবেন আল্লাহ। তবে ডান হাতের মধ্যে আমল নামা পেতে হলে হায়াতের জিন্দেগিতে গোলামি করতে হবে কার? সমস্ত গোলামির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গোলামি হলো নামাজ। কি ভাই? নামাজ। এই নামাজ আজকে মুসলমান পড়ে না, নামাজ আজকে কায়েম করে না। বৎসরে 2 বার পড়ে, সপ্তাহে 1 বার পড়ে। জোহরের নামাজ পড়লে আসর ওয়াক্ত পড়ে না, আসর ওয়াক্ত পড়লে মাগরিবের ওয়াক্ত পড়ে না। সৃজনশীল নামাজি আছে না নাই? কিন্তু আমার নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সঙ্গে আদায় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কারে পুরস্কৃত করে চির জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। আজকে দেখা যায় এমন নামাজিও নামাজ পড়ে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। কিছু নামাজি আছে তার নামাজটা আবার তার নামাজির মুখের মধ্যে নিক্ষেপ করা হয়, নাউজুবিল্লাহ। তারা কারা? যারা নামাজ চুরি করে। নামাজ চুরি করে যারা, তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। বলে নামাজ আবার কিভাবে চুরি করা যায়? বলে নামাজ চুরি হইল এটাই যে নামাজের রুকু সেজদাগুলো সঠিকভাবে আদায় না করাই হচ্ছে সবচাইতে বড় নামাজ চুরি। রুকুর থেকে সোজা দাঁড়ায় না, সেজদার জন্য চলে যায়। আবার সেজদা থেকে উঠা সোজা বসে না, আরেক সেজদার জন্য চলে যায়। অর্থাৎ মুরুখ দেখছেন নি দান খায় সময় টুকরে টুকরে দান খায়, কি তখন একটা খাইয়া কতক্ষণ জিরায়নি না, আরম্ভ করে খালি টুকরাই দিয়ে আরম্ভ করে, টুকরাই দিয়ে আরম্ভ করে। এমন টুকরানিওয়ালা নামাজ আমাদের সমাজে আছে না নাই? জমিনে গিয়ে সময় দিতে পারে ঠিক মতো, বাজারে গিয়ে সময় দিতে পারে ঠিক মতো, আধা ঘন্টা দেরি হইলেও কোনো অসুবিধা নাই, 10 মিনিট দেরি হইলেও অসুবিধা নাই। মসজিদও আইলে পরে তখন দেখা যায় তারা বেঙ্গুর বলায় খামড়ায়, কেমনে তাড়াতাড়ি বার হয়ে যাইতো, ঠিক কিনা? এই জন্য আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নামাজি নামাজ পড়ে তার নামাজ আল্লাহর দরবারে দোয়া করে, হাফিজাকাল্লাহু কামা হাফিজতানি। ওই নামাজির জন্য নামাজ ডাক দিয়া বলে, তুমি যেরকম ভাবে আমাকে হেফাজত করেছ, আল্লাহ তাআলাও যেন তোমাকে হেফাজত করেন। পক্ষান্তরে যেই ব্যক্তি নামাজ সঠিকভাবে আদায় করবে না, নামাজের ফরজিয়ত আদায় করবে না, নামাজের ওয়াজিবাত আদায় করবে না, নামাজের সুন্নাহ মুস্তাহাবগুলো আদায় করবে না, মন গড়াভাবে নামাজ পড়বে, ওই নামাজ তার জন্য লানত করবে, অভিশাপ দিবে। আর ডাক দিয়া বলবে, দয়াকাল্লাহু কামা দয়া ওরে নামাজি, তুই যেভাবে আমাকে নষ্ট করেছ, আল্লাহ যেন তোমাকে সেইভাবে নষ্ট করে। ওই নামাজের বিনিময় আল্লাহর কাছে পাবে না। পক্ষান্তরে ভালো করে নামাজ পড়লে নামাজের বিনিময় দিবেন একমাত্র কে?
আর যদি নামাজ সঠিকভাবে না হয় ওই নামাজের নামাজ তার মুখের মধ্যে নিক্ষেপ করা হবে, আর নামাজ ডাক দিয়া বলবে দয়াকাল্লাহু কামা দয়াতানি, তুমি যেভাবে আমাকে নষ্ট করেছো, আমাকে হেফাজত করো নাই, আল্লাহ যেন তোমাকে এরকমভাবে হেফাজত করে না, আল্লাহ যেন তোমাকে সেইভাবে ধ্বংস করে। অতএব আল্লাহর ধ্বংস থেকে, নামাজের অভিশাপ থেকে আমাকে আপনাকে বাঁচা দরকার আছে না নাই? তাহলে নামাজ আমাকে আপনাকে কায়েম করতে হবে। নামাজ কায়েমের দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো নামাজের ফরজিয়ত, ওয়াজিবাত, সুন্নাহ, মুস্তাহাবগুলো সবগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে নামাজ আদায় করাকে একামতে সলাহ বলে। 2 নম্বর ব্যাখ্যা করেছেন একামতে সলাহ হলো এমনভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ, জোরে কইতে নাই? যদি তোমার কর্মচক্ষু দ্বারা তুমি আল্লাহকে না দেখো, মনে করবা আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে দেখতেছে। এমন মন মানসিকতা নিয়ে যেই ব্যক্তি নামাজ পড়বে, এই ব্যক্তির নামাজের মধ্যে খুশু থাকবে কি থাকবে না? এই জন্য আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উবুদুল্লাহা কান্নাকা তারাহু فإن لم تكن تراه فإنه يراك أو كما قال النبي عليه الصلاة والسلام। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতেছো। তোমার গুনাহগারের চক্ষু দ্বারা, তোমার কর্মচক্ষু দিয়া যদি আল্লাহকে দেখতেও না পাও, মনে করো, ধারণা করো আল্লাহ অবশ্যই অবশ্যই দেখতেছেন। এমন ভাবে নামাজ পড়লে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ। অতএব আমরা এইভাবে নামাজ পড়তে চাই কি চাই না? যদি এইভাবে নামাজ পড়তে পারি, এইভাবে নামাজগুলো পড়তে পারি, তাহলে এমন নামাজিকে আমার আল্লাহ 5টা পুরস্কার দিবেন। পুরস্কার দিবেন কয়টা? সংক্ষেপে আমি 5টা পুরস্কারের কথা বইলেই আমি আমার আলোচনা শেষ করব। 1 নাম্বার পুরস্কার হলো, কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে পুঙ্খানুপুঙ্খানুভাবে সব কিছু আদায় করে নামাজ পড়ে, ও মা বোনেরা তোমরাও শোনো, ও বাবার বয়সী বাবারা আপনারাও শুনেন, যুবক ভাইরা আপনারাও শুনেন, যারা একামতে সলাত তথা পুঙ্খানুপুঙ্খানুভাবে নামাজ পড়তে পারবে এমন নামাজিকে পুরস্কার দিবেন আল্লাহ কয়টা? আর একটু জোরে বলুন কয়টা? 5টা। 1 নম্বরের পুরস্কার হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নামাজির জন্য আল্লাহ তাআলা তার রুজি রোজগারের মধ্যে বরকত দান করবেন, দুনিয়ার সংকীর্ণতা দূর করে দিবেন, তার দুনিয়ার চলার পথ আল্লাহ সুগম করে দিবেন, প্রশস্ত করে দিবেন। যদিও গরিব ব্যক্তি, যদিও তার টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ কিছুই নাই, এলাকার মানুষের কাছে তার কোনো সম্মান নাই, কিন্তু নামাজি হওয়ার কারণে মনের দিক দিয়া শান্তি দিবেন একমাত্র কে? কোন ব্যক্তিকে? যেই ব্যক্তি একামতে সলাত তথা নামাজ পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করবে, এমন ব্যক্তির রুজি রোজগারের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ বরকত দিবেন। এমনকি তার দুনিয়ার চলার পথ আল্লাহ সম্মানে প্রশস্ত করে দিবেন। ওই ব্যক্তিরা টাকা নাই, কিন্তু একজন ব্যক্তি পাইলে রাস্তার মধ্যে চিনে না, তার একটা সালাম দেয়, আছে না নাই? কিন্তু বহুত মানুষ আছে বেনামাজি, রাস্তা দিয়ে আইতে গেলে সালাম দিলে সালাম 2 প্রকারে দেয়। একটা কয় বাবারে তারা ডরাইয়া সালাম দিলাম। কিছু মানুষের ডরাইয়া মাঝে সালাম দেয় না, এলাকাত নাও থাকতে পারে। কিছু মানুষ আছে তার বয়ে তারা কয় আসসালামু আলাইকুম, ফিসিতে গেলে পরে কয় তুই যদি মরতে রে বাবা, তাই এলাকাটা ঠান্ডা হইল না, এরকম কয় কি কয় না? কিন্তু ওই ব্যক্তির টাকা নাই, পাওয়ার নাই, ক্ষমতা নাই, কিছুই নাই, কিন্তু ওই ব্যক্তিটাকে একজন ব্যক্তি দেখা কয় আসসালামু আলাইকুম, চাচা ভালো আছেননি? আর চাচা সালামের জবাব দিয়া বলে বাতিজা আজকে তো তোমার ফজরের নামাজও দেখলাম না, বা অসুস্থ নাকি? এরকমভাবে নামাজি ব্যক্তি জিগায় কি জিগায় না? নামাজের ভিতরে মহব্বত, এক ইমানদারের ভিতরে আরেক ইমানদারের মহব্বত আছে না নাই? আরে ইমানদারকে তো স্বয়ং মহব্বত করেন কে? কথাকারী লম্বা হয়ে যায়। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ইমানদারদের অভিভাবক গার্জিয়ান একমাত্র কে? আল্লাহ। গার্জিয়ান হইয়া, ওই অভিভাবক হইয়া আল্লাহ তাআলা আমার মতন আপনার মতন কলিমুদ্দিনের অভিভাবক আল্লাহ হইয়া আমাকে আপনাকে আল্লাহ তাআলা অন্ধকারের রাস্তা থেকে, গুমরাহির রাস্তা থেকে হেদায়েতের রাস্তা তথা জান্নাতের রাস্তা দেখাইয়া দেন।
ইমানদারের অভিভাবক হলেন আল্লাহ, আর আল্লাহ গুমরাহির রাস্তা থেকে হেদায়েতের রাস্তা দেখায় দিলেন। এটার দ্বারা প্রমাণ হয় আল্লাহ তাআলা আমাদেরকে কম মহব্বত করেন না বেশি? এবার আল্লাহ যে আমাদেরকে মহব্বত করেন, আমরা কি আল্লাহরে মহব্বত করা দরকার আছে না নাই? এই কথাটাও আমরা যে মহব্বত করি, ইমানদারদের মহব্বত করে, এই কথাটাও আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহু আকবার। ইমানদার আল্লাহকে মজবুত থেকে মজবুত, শক্ত থেকে শক্ত মহব্বত করে। কেমন মহব্বত করে? ইমানদারের সামনে আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করলে দেখা যায় সাথে সাথেই প্রতিবাদ করে, আছে না নাই? আরে বেটা, তুই আমার আল্লাহর নিয়ে বাজে মন্তব্য করবে, তোর বাড়ি কই আমি সেটা দেখবো না, তুই ধনী না গরিব সেটা দেখবো না, তুই চেয়ারম্যান না মেম্বার আমি দেখবো না, তুই এমপি না মন্ত্রী দেখবো না, আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আমি তোর বিরুদ্ধে কথা বলবো। জোরে বলুন ঠিক কিনা? কারণ কি? ইমানদারের ভিতরে মহব্বত একমাত্র কার? কথায় কথায় স্মরণ হলো, ইমানদার আল্লাহকে মহব্বত করে, আল্লাহও তার ইমানদারের অভিভাবক, গার্জিয়ান হয়ে যান। চেয়ারম্যান যদি একজন জনগণের গার্জিয়ান হয়, দেখা যায় রাস্তায় দিয়ে আটবার সময় লঙ্গিটা মাটির সাথে মিশিয়ে দেয়, আর দেখা যায় তার আলাদা একটা বাপ আইয়ে শৈল আইনি ওই কি তা জানোস নি? আমার চেয়ারম্যানে মহব্বত করে। আর যে আল্লাহ মুমিনরে মহব্বত করেন, যে তো আরো বেশি পাওয়ার দেখানো দরকার। জুড়ে বলুন ঠিক কিনা? যাই হোক, যেই কথাটা বলতেছিলাম, একজন নামাজি ইমানদার যখন পুঙ্খানুপুঙ্খানুভাবে নামাজ পড়বে, দুনিয়ার চলার পথ প্রশস্ত করে দিবেন কে? আল্লাহ প্রশস্ত করে দিবেন। তার অল্প টাকায় বেতন, অল্প টাকায় ইনকাম করে, সারাদিন রিক্সা চালাইয়া 400 টাকা 200 টাকা ইনকাম করে, কিন্তু তার 200 টাকার মধ্যে বরকত আছে। দেখা যায় বাজার থেকে আইয়া বিছনাত ঘুমাইতে দেরি, ঘুম আসতে দেরি নাই। আর 20 টাকার মালিক বাজারও ট্যাবলেট একটা খাইয়াইছে, বাড়ির ভিতরে আইয়া ভাত খাইছে, আবার ট্যাবলেট খাইছে, তারপরও ঘুমায় না, খালি চিন্তা করে কেমনে 2 লাখ বানানি যায়। আছে না নাই? তার ঘুম নিছেন খেয়ে আল্লাহ নিয়ে গেছেন। যাই হোক, যেই কথাটা বলতেছিলাম, 1 নম্বরে পুরস্কার কি দিবেন? দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে অবসর করে, ফারেক করে আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিবেন, দুনিয়ার রাস্তাকে প্রশস্ত করে দিবেন আল্লাহ। 2 নম্বরে আমার আল্লাহ বলেন, ওই নামাজি যখন নামাজ পড়বে, পুঙ্খানুপুঙ্খানুভাবে নামাজ আদায় করবে, ওই নামাজিকে আমার আল্লাহ কি করবেন জানেন? কবরের শাস্তি থেকে আমার আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করে দিবেন। ও ভাই, কবরের আযাব থেকে, শাস্তি থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? কিন্তু হাদিসে পাকের মধ্যে এসেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়লো না, জোহর পর্যন্ত তাকে কবরের মধ্যে সাপ দংশন করবে। জোহরের নামাজ পড়লো না, আসর পর্যন্ত তাকে সাপ দংশন করবে। আসরের নামাজ পড়লো না, মাগরিব পর্যন্ত তাকে কবরের মধ্যে সাপ দংশন করবে। ও যুবক, বৃদ্ধ বাবা, ও মা বোনেরা, মাগরিবের নামাজ না পড়ার কারণে সাপ পর্যন্ত কবরের মধ্যে সাপ দংশন করবে। অতএব যেই ব্যক্তি নামাজটা পড়বে, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, ওই ব্যক্তির কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন একমাত্র কে? আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন কে? ও মুসলমান ইমানদার, এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। একজন ব্যক্তি যখন আল্লাহওয়ালা হবে, আল্লাহওয়ালার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দিবেন কে? বেনামাজি বেরোজাদারের কবরটাকে জাহান্নামের গর্ত বানাই দিবেন কে? তাহলে একজন নামাজি ব্যক্তি পুঙ্খানুপুঙ্খানুভাবে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব গুলো পালন করার কারণে, ওই নামাজি বান্দার নামাজি পড়ার কারণে 2 নম্বরের পুরস্কার, তার কবরের মধ্যে আল্লাহ আযাব থেকে মুক্তি দান করবেন। ও ভাই, কবর তো এমন একটা অন্ধকারের ঘর, দুনিয়ার মধ্যে যদি কারো ঘরের মধ্যে আগুন লাগে, দরওয়াজা দিয়া বের হইতে না পারলে, জানালা
দিয়া বের হওয়ার চেষ্টা করে, সামনের দরওয়াজা দিয়া বের হইতে না পারলে পিছনের দরওয়াজা দিয়া বের হওয়ার চেষ্টা করে, কারণ আগুনকে সে ভয় পায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনামাজির কবরের মধ্যে যখন শাস্তি হবে, ডাইনেও মাটি, বামেও মাটি, পিছনেও মাটি, সামনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, ওই মাটি থেকে বাঁচার মতন কোনো সুযোগ নাই, পলায়ন করার মতন কোনো সুযোগ নাই। ওই কবরের মধ্যে আমাকে আপনাকে নেকি নিয়ে যাওয়া দরকার আছে না না? বলে হুজুর নামাজ পড়ার লাগিয়া সব বয়স্ক লোকরে দেয়া দিছি, আমরা যুবক মানুষ, আমাদের নামাজ দরকার নাই। হ্যাঁ, খৈবরের চিন্তা কিতা খালি বয়স্ক মানুষেরই না, যুবকেরও দরকার আছে। তোমার মতন কত যুবক আজকে দেখা যায় রাস্তাঘাটের অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, তুমি দে মরবা না এমন কোনো গ্যারান্টি আছে? এই জন্য দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য দোস্ত আজকে থেকে নিয়ত করতে হবে, আজকে থেকে নিয়ত করতে হবে ইকামতে সালাত তথা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আমরা আদায় করব। কারা কারা হাত তুলে দেখায়? আল্লাহ আমাদের সবাইকে নামাজ হিসাবে কবুল করুক, আমিন। কবরের মধ্যে কেউ কি কারো সঙ্গে যাবে? যে এই পর্যন্ত কেউ আসেনি যে আমি আমার বাবারে মহব্বত করি, আমার বাবার মৃত্যুর সময় আমার বাবারে মহব্বত কইরা আমিও খৈবর যাইমু, এই পর্যন্ত কেউ গেছেন? আপনারা জঙ্কুরা এলাকার মানুষ, মনে হয় বরজুসের মানুষ গেছে, সোনারগড়ের মানুষ তো যাইবই, কিতা কই? কেউই যায় নাই। কিন্তু 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 মানুষের 3 ধরনের বন্ধু আছে দোস্ত, মানুষের 3 ধরনের বন্ধু আছে। 2 বন্ধু দুনিয়া থেকে মারা যাওয়ার পরপরই বিদায় নিয়ে নেয়। এক বন্ধু আপনার সঙ্গ ছাড়ে না, এক বন্ধু আপনার কবর পর্যন্ত যায়। ওই বন্ধুকে আপনার সঙ্গী বানানো দরকার আছে না নাই? আরেক নজরে বলুন, আছে না নাই? হইতামনি বন্ধুর গল্প করলে ভালোই লাগে, কিতা কই? বন্ধুর গল্প করলে ভালো লাগে। 1 নম্বরের বন্ধু হলো আপনার টাকা, আপনার পয়সা, আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার জমি জমা যা কিছু আছে। কলিমুদ্দিন মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ জানে এলাকাতে যদি কেউ কলিমুদ্দিন তাকে কইব আমার দিকে হুজুরে এখনই মারি লইছে, নাই তো এলাকাত কলিমুদ্দিন। আচ্ছা যাই হোক, তো কোনো অসুবিধা নাই। তার টাকা টাকার জায়গায় থাকে, মারা যাওয়ার পরে কিতা ব্যাংকের টাকা সব কইবরে দেওয়া হয়নি? কিতা কইন আপনারা, দেওয়া হয়নি? দেওয়া হয় না। ব্যাংকের টাকা ব্যাংকে থাকে, জমি যার জমির জায়গায় থাকে, সিন্ধুকের টাকা সিন্ধুকের ভিতরে থাকে। কিন্তু আপনি মারা গেলেন, আপনাকে ঘরের ভিতরে রাখে না, ঘরের বারিন্দায় রাখে। আছে না নাই? হয় রাত্রে যদি মারা যায় হয় ভয় লাগে, ঘর থেকে বার করে লাও, চাষা বারে রাখলে পরে বাতির ব্যবস্থা কইরা দি মনে রাখি দিন, সুন্দর করে এখানে রাখ মনে, ঘরের ভিতরে রাখে না। কিন্তু ঘরটা বানাইছে এত কষ্ট করে রাখে ওই ঘরওয়ালায়, ওই ঘরওয়ালায় ঘরটা বানাইলো, আজকে মারা যাওয়ার পরে তারে সবার আগে ঘর থেকে বের করে। এই জন্য ঘরটা যদি তোমার সঙ্গে নিমক হারামি করতে পারে, ঘরের ভিতরে তার যারা থাকবে তারা আরো আগেই নিমক হারামি করবে। জুড়ে বলুন ঠিক কিনা? চিন্তা করলে কিন্তু এখানের মধ্যে জীবন পরিবর্তন করানো সম্ভব। আপনার স্ত্রী আপনাকে ঘর থেকে বের করে দিল, আপনার ছেলে বের করে দিল, ঘরও কইল আমার এত কষ্ট করে বানাইলা, তুমি তো থাকতে পারলা না। 1 নম্বরের বন্ধু বিদায় নিয়ে নিল। 2 নম্বরের বন্ধু হলো আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার আত্মীয় স্বজন, আপনার চেয়ারম্যান, আপনার মেম্বার। আপনি নেতা হওয়ার কারণে সবাই আপনাকে কান্নাকাটি করে কবর পর্যন্ত নিয়ে যাবে। কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের মধ্যে দাফন করবে, কান্নাকাটি করবে, আইসা দোয়া করবে মসজিদের হুজুরে দিয়া, হুজুর আমার বাবা মারা গেছে, আমার বাবার জন্য দোয়া করেন। 3 দিন 40 50 যা আছে যা ওই হয় কত দোয়া করাইয়া শেষ, কিন্তু খৈবর এই পর্যন্ত কেউ গেছে না। 3 নম্বরের বন্ধুটা হলো আপনার নেক আমল, আপনার নামাজ, আপনার কোরবানি, আপনার হায়াতের জিন্দিগির তাসবিহ, আপনার রোজা, আপনার কোরআন তেলাওয়াত সব কিছু আপনার বন্ধু হবে। সমস্ত বন্ধু আপনার কবরে যাবে। এইগুলোকে বন্ধু বানানো দরকার আছে না নাই? হয়তো আগামীকাল আপনিও না থাকতে পারেন, আগামীকাল আমিও না থাকতে পারি। হাদিসে পাক সত্য, নবীর কথা সত্য, আমরা নবীকে মহব্বত করি। নবীর কথা যদি সত্য হয়ে থাকে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিল দিয়া কথাগুলো, শেষ কথাগুলো শ্রবণ করবেন। আমার নবীজি বলেন ইদা উজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়া সাইরিল হাসানাত
عند رجلي أو كما قال النبي عليه الصلاة والسلام ও দোস্ত তোমার এক নম্বরের বন্ধু বিদায় নিয়ে নিল আপনি মারা যাওয়ার পরে, দুই নম্বরের বন্ধু আপনার কবর পর্যন্ত গেল, কিন্তু কবরের ভিতরে তো আপনার বন্ধুগুলো গেল না, আপনার ছেলেও গেল না, আপনার মেয়েও গেল না, আপনার বন্ধু বান্ধব কেউই তো গেল না। কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাই আপনার কেউই যেহেতু গেল না, এবার আপনার কবরে যাওয়ার মতন ব্যবস্থা করা দরকার আছে না নাই? কে যাবে আপনার কবরের মধ্যে? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা উজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। কবরের মধ্যে আপনার মাথার পাশে এমন একটা জিনিস যাবে, এমন একটা বস্তু যাবে, যদিও যেটা আপনার ঘরের ভিতরে আছে, আমার ঘরের ভিতরে আছে, যদিও টিভিটাকে দৈনিক 5 বার মুছেন, কিন্তু আপনার ঘরের ভিতরে আলমারির মধ্যে একখানা কিতাব রয়েছে, একখানা গ্রন্থ রয়েছে, যদিও সেটা আপনি বৎসরে একবার তালাশ করেন না, খুলেন না, মুছেন না, সেটা হলো ইদা উজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। ওই কোরআনকে যদি আপনি মহব্বত করতে পারেন, ভালোবাসতে পারেন, ওই কোরআন আপনার মাথার পাশে দাঁড়িয়ে থাকবে, চিৎকার করে আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। আপনার ছেলেও গেল না, মেয়েও গেল না, কিন্তু আপনার কবরের মধ্যে আপনার মাথার পাশে কে দাঁড়িয়ে থাকলো? আপনার কোরআন দাঁড়িয়ে থাকলো। আপনি যে সূরা মুলুক তেলাওয়াত করলেন, আপনি যে মাগরিবের পরে সূরাতুল ওয়াকিআ তেলাওয়াত করলেন, আপনি যে সূরাতুল ইখলাস তেলাওয়াত করলেন, আপনি যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন, আপনি যে কিছু কিছু কোরআন তেলাওয়াতের আমল করেছিলেন, ওই আমলগুলো এরকমভাবে পাখা ডানা মেলায়া মেলায়া আপনার মাথার পাশে দাঁড়িয়ে থাকবে। ফেরেশতাকে ডাক দিয়া বলবে, সাবধান ফেরেশতা, ওই ব্যক্তির যদিও সম্পদ ছিল না, ওই ব্যক্তির যদিও টাকা ছিল না, জেনে রাখ ওই ব্যক্তি হায়াতের জিন্দেগিতে আমি কোরআনকে বলে নাই, আমি কোরআনকে মহব্বত করেছে। মানুষ টিভির দিকে মগ্ন ছিল, আমি কোরআনের দিকে মগ্ন ছিলাম। মানুষ বেহায়াপনার দিকে লিপ্ত ছিল, আমি কোরআনকে মহব্বত করেছিলাম। এই জন্য আজকে আমি কোরআন তার সঙ্গী হইয়া জান্নাত পর্যন্ত যাইতে চাই। আর একটু জোরে আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন পড়া দরকার আছে না নাই? কোরআনকে বন্ধু বানানো দরকার আছে না নাই? আমি পায়ে ধরে হাতে ধরে বলে যাই, রমজান মাস সামনে আসতেছে, সারা বছর হয়তো আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না। মা বোনেরা কথাগুলো শ্রবণ করুন, আপনি রমজান মাস পাইবেন, কমপক্ষে সারা রমজানে 3 খতম তেলাওয়াত করার চেষ্টা করবেন। রহমতের 10 দিনে 1টা খতম তেলাওয়াত করবেন। মাগফিরাতের 10 দিনে 1 খতম কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। নাজাতের 10 দিনে আপনি 1 খতম কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। জামেলার কারণে যদি নাই পারেন, কমপক্ষে 30 দিনে মিলা দৈনিক 1 পারা হলেও আপনি 1টা খতম কোরআন তেলাওয়াত করেন। যদি এই রমজানটা আপনার জীবনের শেষ রমজান হয়ে যায়, আপনি যদি এখন থেকে নিয়ত করেন আর রমজানটা পেয়ে যান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হায়াত চাওয়া যায় না, কিন্তু আমার নবীজি রমজানের জন্য হায়াত চাইছেন। আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, বরকত দান করো, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবানে বরকত দান করো, ওয়া বাল্লিগনা রমজান, রমাদান পর্যন্ত আমাদেরকে হায়াত বাড়ায় দাও, পৌঁছায় দাও। আল্লাহর নবী যেহেতু দোয়া করেছেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন, আমরাও দোয়া করব, আল্লাহ পবিত্র রজব এবং শাবানে বরকত দান করো, রমজান পর্যন্ত হায়াতটা বাড়ায় দাও। আর রমজান যেহেতু আল্লাহ পেয়ে যাব, কমপক্ষে রমজানে আমরা যারা তেলাওয়াত করতে পারি, কমপক্ষে 1 খতম কোরআন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। তৌফিক দান করুক সবাই, বলে আমিন। বলে হুজুর, আমরা তো বয়স্ক মানুষ হয়ে গেছে, কোরআন তেলাওয়াত করতে পারি না, তোমার জন্য ছোট ছোট সূরা রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সূরাতুল ইখলাস তথা কুল হুয়াল্লাহ সূরা একবার তেলাওয়াত করবে, আল্লাহ তার আমল নামার মধ্যে পূর্ণ 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা, 3 বারের দ্বারা 1 খতম কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব দান করবেন। এবার যদি আপনি রমজানুল মুবারকে 3 বার তেলাওয়াত করতে পারেন, 1 থেকে 70 গুণ বাড়াইয়া, 27 গুণ না 70 গুণ বাড়াইয়া আমার আল্লাহ তাআলা সওয়াব দিবেন। ও নবীর উম্মত, তুমি তো অন্য নবীর উম্মতের মতন লম্বা হায়াত পাইলা না, রমজান মাস পাইলা। রমজান মাস যদি ইবাদত করতে পারো, অন্য নবীর উম্মতগণ 1000 বছর পাইয়া যত ইবাদত করেছে, তুমি যদি একটা রমজান পাইলাও, ওই রমজানের ভিতরে যদি সবে কদর তোমার আমল নামার মধ্যে চলে আসে, হায়াতের জিন্দেগির মধ্যে চলে আসে, 1000 বছর ইবাদতের সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ।
তাহলে 3 বার পড়ার দ্বারা আপনি এক খতম কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব পাইলেন। কেউ কিছুই পারে না, সূরাতুল ফাতিহা পারে না এমন মানুষ আছে? আলহামদুলিল্লাহ সূরা কেউ পারে না এমন মানুষ আছে? নবীজি হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি সহি শুদ্ধভাবে একবার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবে, নবীজি বলেন তার আমল নামার মধ্যে পূর্ণ 15 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবে। 2 বার পড়লে পুরা এক খতম কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব। দুনিয়ার লাভ দেখলেন, আখিরাতের লাভটা যদি দেইকা সুবর্ণ সুযোগ মনে কইরা আপনি যদি এবার ছোট ছোট সূরাগুলো তেলাওয়াত করেন, আপনার লস হবে না দোস্ত, দুনিয়াতেও লাভ হবে। আল্লাহ তাআলা মনের দিক দিয়ে শান্তি দান করবেন। আর কবরে ওই নেক আমলগুলো, ওই কোরআন তেলাওয়াত ডানা বিছাইয়া আপনাকে পাহারাদারি করবে। ফেরেশতাকে বলবে, সাবধান, দ্বারে কাছেও আইবা। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কোরআনকে মহব্বত করার তৌফিক দান করুক, আমিন। 2 নম্বরে, কবরের মধ্যে আপনার বন্ধুটা হবে নামাজ। ও দোস্ত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসসালাতু আইয়ামিনিহি, তার ডান দিকে থাকবে তার নামাজ। আপনাদের হায়াতের জিন্দিগিতে জোহরের নামাজ পড়েছিলেন, আসরের নামাজ পড়েছিলেন, মাগরিবের নামাজ পড়েছিলেন, এশার নামাজটা পড়েছিলেন, ফজরের নামাজটা পড়েছিলেন। 60 বছর হায়াতের জিন্দিগি পাইয়া 60 বছর নামাজের মধ্যে কাটাইলেন। আপনার সমস্ত নামাজ আপনার আমল নামার জন্য ডান দিকে দাঁড়ায়া থাকবে। এবার ডান দিকের পাহারাদার হিসাবে নামাজকে সঙ্গী বানাইতে চাই কি চাই না? আমরা যদি সঙ্গী বানাইতে চাই ডান দিকে, আমার আপনার নামাজ পড়া দরকার আছে না নাই? তাহলে মাথার দিকে তাকলো আমার কোরআন তেলাওয়াত, ডান দিকে তাকলো আমার নামাজ, বাকি রইল বাম দিক আর পায়ের দিক। এই 2টা দিকও ধরা দরকার আছে না নাই? আর একটু আসতে কোন আসেনি? বলেও তো সমস্যা নাই, ডান দিক দিয়ে একটু সমস্যা আছে, আটকাই রাখলো, বাম মাথাও আটকাই রাখলো, বাম দিক দিয়ে আইলে খেজা মাইরা ফেলাই দিন, সুযোগ থাকবো নি? থাকতো নাই দোস্ত, এই সুযোগ আল্লাহ দিত নাই। তোমার এমন ভাবে রাখবো, ফেরেশতারা দেইখা তোমার ফিসিদা বাতাস সব বারই যাইব। এইখান থেকে বাঁচার মতন কোনো কুদরত নাই। কিন্তু নবীজি বলেন, তোমার বাম দিক যদি তুমি বন্ধ করতে চাও, ওয়াসিয়ামু আন শিমালিহি, তুমি কি করবা? রমজানুল মুবারকের রোজা রাখবা। রমজানুল মুবারকের রোজা আপনার বাম দিকে থাকবে। তাহলে ডাইনও বন্ধ, বামও বন্ধ, মাথার দিকও বন্ধ। এই 3 দিক বন্ধ কইরা যদি কবরের মধ্যে কেউ ঘুমায়, কোনো আর সমস্যা আসেনি? একটা খালি ভাইয়ের দিকে হয় না নি? এক বেটা ঘুমাইছে, নাতি ডাইন দিক দিয়ে আইয়া কিচ্ছু করতে পারে না, বাম দিক দিয়েও পারে না, পিছন দিক দিয়েও আইয়া ওই ফার মধ্যে কোনটায় আছে না নাই? আছে না নাই? আর যার নাতি আছে বুঝে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের মধ্যে যাইবা, আমি কবরের মধ্যে এমন কিছু জিনিস পাঠাইব যা দুনিয়াতে তুমি হাসিল করেছিলা। ওয়াসাইরিল হাসানাতি ইনদা রিজলাই, হুজুর পাশে বসা আছেন, ওই আল্লাহর নবী বলেন আপনার পায়ের দিকে। ওই যে কষ্ট কইরা বারবার কইন সুবহানাল্লাহ, এরপর মুখিদা আওয়াজ বার হয় না, ওই সুবহানাল্লাহটা আপনার পায়ের দিকে থাকবে। জোরে আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আপনি যে বলেছেন আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ আপনার পায়ের দিকে থাকবে। আপনি যে বললেন আল্লাহু আকবার, এই কথাটাও আপনার পায়ের দিকে থাকবে। আপনাদের সদকা হিসাবে যা কিছু করেছেন সব কিছু আপনার পায়ের দিকে থাকবে। অর্থাৎ কমপ্লিট যত নেক আমল আছে, সমস্ত নেক আমল আপনার পায়ের দিকে দেওয়া হবে। তাহলে এবার বলুন, নবীজি বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা উজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, মাথার দিকে তাকলো কোরআন, ওয়াসসালাতু আইয়ামিনিহি, ডান দিকে তাকলো নামাজ, বাম দিকে তাকলো রোজা, পায়ের দিকে আপনার সমস্ত নেক আমলগুলো তাকলো। সব কিছু রাইকা আপনি যদি কবরের মধ্যে ঘুমান, কবরের মধ্যে এত পাহারাদার থাকার পরে ফেরেশতা আইবার সুযোগ থাকবো নি? ফেরেশতা আইবার কোনো সুযোগ থাকতো?